না বুঝেই ওদেরকে বোঝা না মনে করি। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সব থেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়েই করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছে আমি আজিজুর রহমান কিরণ। দর্শক, আপনারা জানেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনেক অপেক্ষার অবসানের পর অবশেষে তিনি জল্পনা কল্পনা সব কাটিয়ে তিনি চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন। তার বিভিন্ন খবরগুলো আমরা সকাল থেকে প্রচার করে আসছি। এখন এই মুহূর্তে আমরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানে যে বাসভবন আছে সেখানে যাওয়ার চেষ্টা করব। সেখানে আমাদের সহকর্মী আছেন মারুফা রহমান। তিনি আমাদেরকে জানাবেন যে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় যে বাসভবন আছে সেখান থেকে তার বের হওয়ার প্রস্তুতিটা কেমন। আমরা মারুফার কাছে যেতে চাই। মারুফা, আশা করি আমাদেরকে শুনতে পাচ্ছেন। মারুফা, আমরা জানি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঠিক 10টা নাগাদ আপনি শুরু করতে পারেন যে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে। আপনি যেমনটি বলছিলেন যে 10টায় তার ফ্লাইট, কিন্তু ঠিক 8টা বাজে বেগম খালেদা জিয়ার এখান থেকে তার সফর সঙ্গী সমেত রওনা দেবার কথা রয়েছে। ইতিমধ্যেই গাড়িবহর প্রস্তুত রয়েছে। যে কোনো সময় বেগম খালেদা জিয়া এবং তার সফর সঙ্গীরা সহ হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দরের উদ্দেশ্যে তারা রওনা করবেন এবং সেখানে গিয়ে এয়ার অ্যাম্বুলেন্স করে তিনি আসলে লন্ডনের পথে যাত্রা করবেন। ইতিমধ্যেই আপনি যেই দৃশ্যের কথা বলছিলেন, এখানকার বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আসলে এখানে এসেছেন। তারা শুভেচ্ছা জানাচ্ছেন, শুভকামনা জানাচ্ছেন, কেউ কেউ দলীয় পতাকা নিয়ে এসেছেন এবং তাদের কথা হচ্ছে দীর্ঘ আন্দোলন সংগ্রাম তারা করেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য, বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য। আজকে আসলে সেই মাহেন্দ্রক্ষণ যখন গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়া তার সেই প্রাপ্য সুচিকিৎসার জন্য তিনি দেশ ত্যাগ করছেন। একই সাথে সকলেই বলছিলেন যে বিদায় অবশ্যই বেদনার, তবে এই বিদায়ের মধ্যে রয়েছে আনন্দ, কারণ বেগম খালেদা জিয়া দ্রুতই সুচিকিৎসা নিয়ে ফেরত আসবেন। 4 সপ্তাহের একটি চিকিৎসার সময়কাল ইতিমধ্যেই দলের যারা বেগম খালেদা জিয়ার চিকিৎসক বোর্ডের যারা রয়েছেন তারা এটি জানিয়েছেন এবং আরও যদি সময় লাগে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রেও যেতে পারেন বেগম খালেদা জিয়া, এমন তথ্য রয়েছে। এবং ফেরার সময় ওমরা করে তিনি আসবেন। সকলের প্রত্যাশা বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে এসে আবারও রাজনীতিতে যোগ দিবেন, দেশ এবং কল্যাণের জন্য কাজ করবেন। সেই সাথে আরেকটি বিষয় নিয়ে আসলে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস, উদ্দীপনা এবং আবেগ কাজ করছে যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে, অর্থাৎ বেগম খালেদা জিয়ার বড় ছেলের সঙ্গে তার দেখা হবে লন্ডন এয়ারপোর্টে এবং সেখানে একটি মাহেন্দ্রক্ষণ অপেক্ষা করছে। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত বিএনপির জন্য এবং বেগম খালেদা জিয়া অর্থাৎ জিয়া পরিবারের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। 7 বছর পর দেখা হবে সশরীরে তাদের। এর মধ্যে বেগম খালেদা জিয়া একটি বন্ধুর পথ পাড়ি দিয়েছেন আমরা জানি। তো সেক্ষেত্রে হামলা, মামলা, সাজা এবং অসুস্থতা সবকিছু কাটিয়ে এই যে আজকের এই যাত্রা, সেই যাত্রাতে বেগম খালেদা জিয়াকে বিদায়ী সংবর্ধনা জানানোর জন্য, শুভেচ্ছা জানানোর জন্য তার বাসভবন ফিরোজা থেকে শুরু করে একেবারে বিমানবন্দর পর্যন্ত নেতাকর্মীর ঢল নেমেছে। যদিও বলা হয়েছে দলের পক্ষ থেকে কোনো রকম বিশৃঙ্খল বা জনদুর্ভোগ যেন সৃষ্টি না হয় সেটিকে খেয়াল রেখে যেন বেগম খালেদা জিয়াকে তারা বিদায়ী অভ্যর্থনা জানান। সেক্ষেত্রে রাস্তার দুপাশে ফুটপাত জুড়ে দলের আপামর নেতাকর্মীরা
অবস্থান নিয়েছেন। তবে তার বাসার সামনে যে সড়কটি সেটি মোটামুটি সাধারণের যান চলাচল বন্ধ বলা চলে। এখানে নেতাকর্মীদের অবস্থান রয়েছেন। তারা একটিবার বেগম খালেদা জিয়াকে নিজ চোখে দেখতে চান এবং তারা অভিনন্দন জানাতে চান, বিদায় জানাতে চান। কিরণ, আপনি জানেন যে লিভার সিরোসিস, হৃদরোগ এবং কিডনি সমস্যা সহ নানা স্বাস্থ্য জটিলতায় দীর্ঘদিন ভুগতে থাকা ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া এবারের সফরে প্রথমে লন্ডনে তার ছেলে তারেক রহমানের কাছে যাবেন এবং আমরা এরকমও শুনতে পেরেছি যে লিভারের উন্নত চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্রেও যেতে পারেন। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড জন হপকিন্স ইউনিভার্সিটি হাসপাতালের মাল্টি ডিসিপ্লিনারি কেয়ার ইউনিটে খালেদা জিয়ার লিভারের চিকিৎসা নেওয়ার কথাও আমরা শুনেছি। ইতিমধ্যে তার যাবতীয় চিকিৎসার কাগজপত্র, বিভিন্ন পরীক্ষার রিপোর্ট সমূহ সেখানে পাঠানো হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আর আজকে খালেদা জিয়ার সফর সঙ্গীতে যারা যুক্ত হচ্ছেন তার মধ্যে রয়েছেন ডক্টর ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডক্টর মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার, ডক্টর নুরউদ্দিন আহমেদ এবং ডক্টর মোহাম্মদ আল মামুন। তারা আইসিইউ এর আদলে যেই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি সেখানে থাকবেন। এছাড়াও খালেদা জিয়ার সঙ্গে যাবেন তার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকর, স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। দলীয় নেতাদের মধ্যে আছেন তার উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী, দলের নির্বাহী কমিটির সদস্য তাবিত আওয়াল, খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার সহ তার ব্যক্তিগত গৃহকর্মী ফাতেমা। তো সব মিলিয়ে নেতাকর্মীদের উচ্ছ্বাস আপনি দেখতেই পাচ্ছেন। স্লোগানে মুখর আজকে ফিরোজার এই সামনে পুরো যেই অংশটি, এই পুরো রাস্তার লেন ধরেই কিন্তু বারবার করে ধ্বনিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে স্লোগান, দলীয় স্লোগান। এবং তারা প্রত্যাশা করছেন, তারা প্রার্থনা করছেন বেগম খালেদা জিয়ার এবারকার যে চিকিৎসার জন্য সফর সেটি যেন সফল হয় এবং সহজ হয়। আপনি জানেন যে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বলছিলেনই বারবার যে এই যেই লিভার সিরোসিসের যেই সার্জারিটি, আমরা আরো একটু জানতে চাই যে বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের উপস্থিতির কথা আপনি বলছিলেন। এখানে নেতাকর্মীদের আসলে তাদের কথাবার্তায় আপনি কি খুঁজে পেয়েছেন? তাদের প্রত্যাশা বা প্রাপ্তি, তারা আসলে উচ্ছ্বসিত কিনা, বা আসলে আপনি কি দেখছেন নেতাকর্মীরা কি বলছেন? নিঃসন্দেহে তারা খুবই উচ্ছ্বসিত। কিরণ, হাবিবুন নবী খান সোহেল, তার সঙ্গে কথা হয়েছে আখতারুজ্জামান বাচ্চু, তার সঙ্গে কথা হয়েছে আমাদের দলের মহাসচিব, তিনিও অনানুষ্ঠানিকভাবে একটু কথা বলে গেছেন বেগম খালেদা জিয়ার সঙ্গে কথা বলে। সকলেই খুবই উদ্দীপিত, উচ্ছ্বসিত এবং আবেগ আপ্লুত। আমরা দেখেছি যে অনেক নেতাকর্মীর চোখে আনন্দ অশ্রু, তারা কথা বলতে বলতে কেঁদে দিয়েছেন। বিশেষ করে রাজপথে তাদের যে আন্দোলন সংগ্রাম বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য, বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য, সেটি আসলে আজকে সফল হচ্ছে, যার ফলে তাদের এই আবেগটি আসলে খুবই বাস্তব। অনেকেই কেঁদে দিয়েছেন, ক্যামেরার সামনে কেঁদে দিয়েছেন হাবিবুর নবী খান সোহেল। তো তারা আসলে মনে প্রাণে চায় বেগম খালেদা জিয়া যেন এই শারীরিক সমস্ত জটিলতা কাটিয়ে সুচিকিৎসা নিয়ে যেন দেশে ফিরে আসেন এবং বিগত 7 বছর তার যেই বঞ্চনা, যন্ত্রণা। মারুফা, আমরা ইতিমধ্যে আরেকটি বিষয় জানতে পেরেছি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইতিমধ্যে তার যে গাড়িতে, সেই গাড়িতে অবস্থান করছেন, এমন কোনো তথ্য আছে কি আপনার কাছে যে কিছুক্ষণের মধ্যে তিনি বের হতে পারেন? বেগম খালেদা জিয়ার গাড়ি বহরটি আমরা এখনো আসলে তার বাসভবন থেকে বের হতে দেখিনি, তবে বাইরে একটি গাড়ি বহর আসলে প্রস্তুত রয়েছে। সেখানে আমরা যেমনটি দেখছি অন্যান্য যারা সিএসএফ এর সদস্যরা, নিরাপত্তা কর্মীরা, তাদের একটা ব্যাপক প্রস্তুতি কিন্তু আমরা লক্ষ্য করছি। তবে এখনো সেই গাড়ি বহরটি কিন্তু, বিশেষ করে যেই 15 জন সফর সঙ্গী এবং খালেদা জিয়াকে বহন করবে যেই গাড়িটি, সেটি এখনো বের হয়নি। নেতাকর্মীরা উদ্গ্রীব হয়ে, অধীর আগ্রহে আসলে অপেক্ষা করছেন যে তাকে এক নজর বিদায় জানানোর জন্য। কিরণ, সম্ভবত আমাদের মোবাইল সংযোগটি কেটে গেছে। আমি কথা বলছি মাইক্রোফোনে, আমি সংযুক্ত হলে আসলে আপনার প্রশ্নটি হয়তো শুনতে পারবো। আমি আসলে সংযুক্ত আছি কিনা সেটিও আসলে আমি স্পষ্ট নই। আমি আবারও শুনতে পাচ্ছি, আমি আবারও সংযোগ স্থাপন করতে পেরেছি স্টুডিওর
মারুফা, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আবার আপনার সঙ্গে যুক্ত হব। আমরা আমাদের আরেকজন সহকর্মী সাইফুল ইসলাম, যিনি এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছেন, সেখানকার পরিস্থিতি জানবো সাইফুল ইসলামের কাছে। সাইফুল, আমাকে শুনতে পাচ্ছেন? সাইফুল, আমাকে যদি বলেন বিমানবন্দরের পরিস্থিতিটা আপনার কাছে কেমন মনে হচ্ছে, এবং আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কখন নাগাদ এখানে আসতে পারেন, এবং তিনি যে লন্ডনে যাত্রা করছেন সেখানে আসলে কি ধরনের আনুষ্ঠানিকতা আছে সেটি আপনি জানতে পেরেছেন কিনা? কিরণ, বেগম খালেদা জিয়ার এই লন্ডন যাত্রা উপলক্ষে কিন্তু বিকেল থেকেই এই বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বেগম খালেদা জিয়া আজকে বিমানবন্দরের যে ৮ নম্বর গেট, যেটি আসলে হ্যাঙ্গার গেট হিসেবে পরিচিত, সেই গেট দিয়ে কিন্তু বেগম জিয়া প্রবেশ করবেন এবং তিনি সরাসরি গাড়িতে কিন্তু প্রবেশ করে এয়ার অ্যাম্বুলেন্স উঠবেন এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু ইতিমধ্যেই সেখানে প্রস্তুত রয়েছে এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সে কাতারের 4 জন চিকিৎসক রয়েছেন এবং বাংলাদেশের 6 জন চিকিৎসক থাকবেন। এবং ইতিমধ্যেই কিন্তু আমরা জেনেছি যে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমান সেখানে বেগম জিয়াকে রিসিভ করার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ডাক্তার জুবাইদা রহমান এবং যুক্তরাজ্য বিএনপির 2 জন নেতা বেগম জিয়াকে রিসিভ করবেন, সেটি আমরা নিশ্চিত হয়েছি। এবং সেখানে রিসিভ করার পর বেগম জিয়াকে সরাসরি কিন্তু নিয়ে যাওয়া হবে লন্ডন ক্লিনিক হাসপাতালে, সেখানে বেগম জিয়াকে ভর্তি করানো হবে। বেগম জিয়াকে সেই হসপিটালে ভর্তি করানোর পর তার যে শারীরিক পরীক্ষাগুলো রয়েছে, বিভিন্ন রোগ রয়েছে, আপনি জানেন বেগম জিয়া আর্থাইটিস, বাত, ডায়াবেটিস, কিডনি, লিভার সিরোসিস সহ বিভিন্ন রোগে ভুগছেন। সেই রোগগুলোর বিষয়ে লন্ডন ক্লিনিক হাসপাতাল কিন্তু তারা পরীক্ষা নিরীক্ষা করবে। পরীক্ষা নিরীক্ষা শেষে তারা পরবর্তী যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত জানাবে এবং বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন কিন্তু ইতিমধ্যেই জানিয়েছেন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে যে লিভার সিরোসিসে ভুগছেন, সেই লিভার সিরোসিসের চিকিৎসার বিষয়ে লন্ডন ক্লিনিকের যারা চিকিৎসক তারা সিদ্ধান্ত নেবেন যে তার লিভার ট্রান্সপ্লান্ট লাগবে কিনা। যদি লিভার ট্রান্সপ্লান্ট লাগে সেখানে করা হবে, আর যদি তারা সেখানে যদি সক্ষম না হয় তাহলে বেগম জিয়াকে যুক্তরাষ্ট্রের যে জনস হপকিন্স হসপিটাল সেখানে নেওয়া হতে পারে। আর যদি লন্ডনে তার সব ধরনের চিকিৎসা সম্পন্ন করা সম্ভব হয় তাহলে তিনি আর যুক্তরাষ্ট্রে যাবেন না, লন্ডন থেকেই সুস্থ হয়ে দেশে ফেরার যে প্রত্যাশা সেটি রয়েছে। এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আজকের এই যে লন্ডন গমন, সেই উপলক্ষে কিন্তু আমি লক্ষ্য করেছি। আমরা আবার আপনার কাছে আসবো, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা এখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের যে বাসভবন সেখানে যাচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি তিনি কিছুক্ষণের মধ্যেই বের হবেন। সহকর্মী মারুফা রহমান আছেন সেখানে। মারুফা, আমাদেরকে বলবেন যে আপনি কি প্রস্তুতি দেখতে পাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে সফর সঙ্গীরা বা তার যে গাড়ি সেটি কখন নাগাদ বের হতে পারে? যে কোনো মুহূর্তেই বেগম খালেদা জিয়া বেরোবেন। আমরা শুনেছি ইতিমধ্যেই তিনি গাড়িতে উঠেছেন, এখন যে কোনো সময় আসলে গাড়িটি বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন। আমরা একটু আরো বিস্তারিত ভেতরে কি হচ্ছে শোনার জন্য বিএনপির প্রেস উইং এর সদস্য শাহরুন কবির খান আপনার কাছে জানতে চাই, বেগম খালেদা জিয়া তার ঠিক 8টা বাজে বের হওয়ার কথা ছিল, এখন 8টার উপরে বাজতেছে। আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যে বের হবেন, কয়েক মিনিটের মধ্যে বের হবেন, গাড়িতে উঠতেছেন। আমরা অপেক্ষা করতেছি, রাস্তার 2 পাশে নেতৃবৃন্দরা আছেন তাকে সুশৃঙ্খলভাবে স্বাগত জানানোর জন্য। এই যে বের হচ্ছেন, আমরা প্রস্তুতি নেই। দোয়া করেন, দেশবাসীর কাছে দোয়া চাই যেন ম্যাডাম খালেদা জিয়াকে সুস্থ হয়ে আমাদের ফেরত আসছেন। তো সব মিলিয়ে এখন সেই মাহেন্দ্রক্ষণ বেগম খালেদা জিয়া তিনি বেরোচ্ছেন, মূল ফটকটি খুলে গেছে। বেগম খালেদা জিয়া হযরত শাহজালাল এয়ারপোর্টের উদ্দেশ্যে তিনি বের হয়ে গেছেন। সকলেই আসলে তাকে বিদায় জানাচ্ছেন, শুভকামনা জানাচ্ছেন। দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন। আমরা জানি আনুষ্ঠানিকভাবে তিনি বলেছেন দলের মেডিকেল বোর্ডে যারা সদস্য তাদের বরাত দিয়ে আমরা বলতে পারি, দলের মহাসচিবের বরাত দিয়ে আমরা বলতে পারি যে বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি যেন সুস্থ হয়ে আবারও
ফিরে আসতে পারেন। তো সব মিলিয়ে এই সফর সূচি থেকে আমরা যেটি জানতে পেরেছি 4 সপ্তাহ লাগতে পারে লন্ডনে তার এই লিভার সিরোসিসের যেই সার্জারিটি রয়েছে সেই চিকিৎসার জন্য। সেটি যদি আসলে বাড়ে সেক্ষেত্রে সেখান থেকে যুক্তরাষ্ট্রে তিনি যেতে পারেন এবং ফেরার পথে তিনি সৌদি আরবে ওমরা করে তারপরে দেশে ফিরবেন। তো সব মিলিয়ে নেতাকর্মীদের উচ্ছ্বাস আপনি দেখতেই পাচ্ছেন। বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে কিন্তু বলা হয়েছে যে বেগম খালেদা জিয়ার এই যাত্রায় বিমানবন্দরের যে বিমানবন্দর পর্যন্ত যে যাত্রা সেখানে যেন কোনো রকম বিশৃঙ্খলা তৈরি না হয় এবং রয়্যাল কাতার আমার এয়ার অ্যাম্বুলেন্সের যোগে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা করছেন বেগম খালেদা জিয়া। সেখানে পথিমধ্যে যেন মানুষ জনদুর্ভোগে না পড়ে সূচনা দেওয়া রয়েছে। আমরা জানতে পেরেছি যে এই খালেদা জিয়ার সুচিকিৎসার যে সফরের সঙ্গীতে যারা রয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন, তিনি দীর্ঘদিন ধরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি বলেছেন আরও সফরসঙ্গীর মধ্যে যারা রয়েছেন তার মধ্যে রয়েছেন ডাক্তার ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার, ডাক্তার নুরুদ্দিন আহমদ ও ডাক্তার মোহাম্মদ আল মামুন। এছাড়াও খালেদা জিয়ার সঙ্গে যাবেন তার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান, কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, দলীয় নেতাদের মধ্যে আছেন তার উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী, দলের নির্বাহী কমিটির সদস্য তাবিক আওয়াল, খালেদা জিয়ার একান্ত সহকারী আব্দুস তাত্তার এবং রয়েছেন তার ব্যক্তিগত সহকারী গৃহকর্মী ফাতেমা। তো সব মিলিয়ে এই লন্ডন যাত্রায় সকলেই একটি কথাই বলেছেন যে বেগম খালেদা জিয়া দীর্ঘ 7 বছর সুচিকিৎসার জন্য এবং কারাগারে যেই নির্মমতার মধ্য দিয়ে তিনি গেছেন সব শেষে তার এই যাত্রা যেন শুভ হয় এবং দলের নেতাকর্মীরা বলছিলেন যে আইনি লড়াই এবং মাঠের যে সংগ্রাম সেটি আজকে পূর্ণতা পেল বেগম খালেদা জিয়ার এই উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাত্রার মধ্য দিয়ে। এই যাত্রাকে সকলে বলছে আনন্দের একটি যাত্রা, সকলকে ছুঁয়ে গেছে এই যাত্রা, কারণ এই যাত্রার মধ্য দিয়ে দীর্ঘ বছর পর, প্রায় অর্ধযুগেরও বেশি বছর পর তার পরিবারের সঙ্গে দেখা হবে, যেটি একটি ঐতিহাসিক মুহূর্ত। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা হবে বেগম খালেদা জিয়ার, দেখা হবে তার নাতনি জাইমা রহমানের সঙ্গে, দেখা হবে তার পুত্রবধূ জুবাইদা রহমানের সঙ্গে। তো সব মিলে নেতাকর্মীদের উচ্ছ্বাস দেখতেই পাচ্ছেন। জিয়াও কিন্তু হাত নাড়িয়ে সকলকে শুভকামনা জানাচ্ছেন এবং সবার কাছ থেকে তিনি হাসি মুখে বিদায় নিচ্ছেন এবং ফিরে আসার প্রত্যয় তো আছেই। খুব শীঘ্রই তিনি যেন সুস্থ হয়ে ফিরে আসতে পারেন সেই প্রত্যাশা সকলেই জানাচ্ছেন। এখানে নেতাকর্মীরা যারা রয়েছেন তারা সকলেই বেগম খালেদা জিয়ার নামে স্লোগান দিচ্ছেন এবং শুভেচ্ছা জানাচ্ছেন। লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি সমস্যা সহ নানা স্বাস্থ্য জটিলতায় দীর্ঘদিন ভুগতে থাকা ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া, যাকে আপসহীন নেত্রী উপাধি দেওয়া হয়েছে, সেই আপসহীন নেত্রী দীর্ঘ লড়াই সংগ্রামের পরে এখন তার এই লন্ডন যাত্রা খুব একটি ঐতিহাসিক মুহূর্ত বলছেন এখানে সমবেত নেতাকর্মীরা এবং খুবই সিগনিফিকেন্ট বলছেন, কারণ আগামীতে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, নির্বাচন সবকিছু মিলিয়ে এই যাত্রাকে সকলে ইতিবাচকভাবে দেখছেন যে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে এসে যেন রাজনীতিতে আবারও সক্রিয় হন, সেই মনো ব্যক্তিও কিন্তু জানাচ্ছেন এখানকার উপস্থিত যারা নেতাকর্মীরা রয়েছেন তারা। এখনো পর্যন্ত আমরা যেটি দেখার চেষ্টা করছি, বাইরে যে গাড়িবহরটি আছে সেই গাড়িবহরটি এখনো আছে, কিন্তু বেগম খালেদা জিয়ার গাড়িটি এই মুহূর্তে বেরোচ্ছেন। তার
তার বাসভবনের গেট থেকে এবং অসংখ্য নেতাকর্মী সেই গাড়িটি ঘিরে রেখেছেন। বিএনপির জন্য এটি আসলে একটি অত্যন্ত আনন্দের ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ 15 বছর তাদের আন্দোলন সংগ্রাম এবং হামলা মামলার প্রেক্ষাপটে একটি শুভ ক্ষণের সূচনা যেন এটি। নেতাকর্মীরা এমন অভিব্যক্তি কিন্তু জানাচ্ছেন। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা করছেন নেতাকর্মীদের একটু শান্ত হওয়ার জন্য, বলছেন, কিন্তু তারপরও তাদের উৎসাহ বা আনন্দ যেন বাদ মানছেন না। তারা একবার বেগম খালেদা জিয়াকে দেখবার জন্য আসলে উপচে পড়া ভিড়। সেই ভিড়ের জোয়ারকে আসলে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। এখান থেকে বেগম খালেদা জিয়ার সফর সঙ্গীদের সহ আরও গাড়িবহরে আরও যুক্ত রয়েছেন বাংলাদেশের অবস্থানরত আরও রাজনৈতিক নেতাকর্মীরা। বিমানবন্দর পর্যন্ত আসলে তারা যাবেন। তো বিমানবন্দর পর্যন্ত এই যাত্রাটি বলা চলে, আমাদের কাছে যে তথ্য আছে সারা পথ জুড়েই নেতাকর্মীদের এমন অবস্থান রয়েছে। যদিও ঢাকা মহানগর বিএনপির দিক থেকে আনুষ্ঠানিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে জনসাধারণের যেন কোনো জনদুর্ভোগ তৈরি না হয়, বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয়, সেই দিকে নজর দেওয়ার জন্য রাস্তার দুই ধারে ফুটপাতে তারা যেন সুশৃঙ্খলভাবে দাঁড়ায়, সেই নির্দেশনাটা কিন্তু দেওয়া রয়েছে। যদিও বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে সেটি আসলে কোনোভাবে রক্ষা করা যাচ্ছে না। তো বেগম খালেদা জিয়ার গাড়িটি ধীর গতিতে এগোচ্ছে আমরা দেখছি। নেতাকর্মীদের শুভেচ্ছা তিনি গ্রহণ করছেন, শুভেচ্ছা তিনি হাত নাড়িয়ে শুভেচ্ছার জবাব দিচ্ছেন। চিরাচরিত তার যে হাসি, সেই হাসি মুখে। এবং আমরা অনেকে দেখছি বেগম খালেদা জিয়ার ছবি নিয়ে দাঁড়িয়ে আছেন, কেউ কেউ প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন, দলীয় পতাকা নিয়ে দাঁড়িয়ে আছেন। আর স্মার্টফোনের যুগে তো বলাই যায় সকলে এই মুহূর্তটিকে আসলে ধারণ করবার চেষ্টা করছেন নিজ নিজ মোবাইল ফোনে, যার কারণে এই ভিড় ঠেলে গাড়িটি আসলে সামনে এগোনো আরও আসলে দুঃসহ হয়ে উঠছে। তারপরেও তারা চেষ্টা করছে, সিএসএফ এর সদস্য যারা রয়েছেন তারা সকলকে সরে যেতে বলছেন। এখনো পর্যন্ত ফিরোজার সামনেই কিন্তু অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এবং তার গাড়ির পেছনে কিন্তু আরও সফরসঙ্গীরা রয়েছেন। যেমনটি বলছিলাম, এবারে তার সফরসঙ্গী হচ্ছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি দীর্ঘদিন ধরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। মেডিকেল বোর্ডের আরও সদস্যদের মধ্যে রয়েছেন সফরসঙ্গী হিসেবে ডাক্তার ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার, ডাক্তার নুরউদ্দিন আহমেদ ও ডাক্তার মোহাম্মদ আল মামুন। এছাড়াও খালেদা জিয়ার সঙ্গে যাবেন তার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। দলীয় নেতাদের মধ্যে আছে তার উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী, দলের নির্বাহী কমিটির সদস্য তাবিত আওয়াল, এবং এছাড়াও খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুল সাত্তার সহ ব্যক্তিগত কয়েকজন কর্মকর্তা কর্মচারী রয়েছেন। জানা গেছে খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদুর রহমান, প্রোটোকল অফিসার SM পারভেজ এবং গৃহকর্মী ফাতেমা বেগম এবং রূপা শিকদারও খালেদা জিয়ার সফর সঙ্গী হবেন। তো সব মিলিয়ে ঐতিহাসিক একটি সফর আসলে খালেদা জিয়ার এই লন্ডন যাত্রা। এক যুগেরও বেশি সময়, প্রায় অর্ধ যুগেরও বেশি সময় পর দেখা হচ্ছে বেগম খালেদা জিয়ার সঙ্গে তার পরিবারের সদস্যদের। এর মাঝখানে পরিবারের আরেকজন সদস্য, তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোকে তারা হারিয়েছেন, যেখানে তার জ্যেষ্ঠ পুত্র দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেখতে পারেননি, শেষ বিদায়ে অংশ নিতে পারেননি। তো সেই সব কিছু মিলেই নেতাকর্মীদের মধ্যে একটি আবেগ উচ্ছ্বাস তো রয়েছেই। অনেকেই আবেগ আপ্লুত হয়েছেন, অনেকেই কেঁদে দিয়েছেন, অশ্রুসিক্ত চোখে বিদায় দিচ্ছেন, আনন্দ অশ্রু বলছেন তারা এটিকে। মারুফা, যেটি হচ্ছে, মারুফা আপনি আমাকে শুনতে পাচ্ছেন হয়তো? মারুফা, আমরা আরো জানতে চাচ্ছি বিএনপি চেয়ারপারসনের এই সফর সূচি সম্পর্কে আপনি কোনো ধারণা পেয়েছেন কিনা? আসলে এই সফরটা ঠিক কতদিন হতে পারে? এটি
কি চিকিৎসকদের উপর নির্ভর করবে কিনা? আমরা যতদূর জানতে পেরেছি 4 সপ্তাহের একটি সফরসূচির কথা আমরা জানতে পেরেছি। এখান থেকে লন্ডন পৌঁছানোর পরে তিনি তার ছেলের বাসায় থাকবেন, সেখান থেকে তারপরে চিকিৎসার কার্যক্রমটি শুরু হবে, যেখানে 4 সপ্তাহের মতো একটি সময় আমরা জানতে পেরেছি। তারপরেও এই বিষয়টি নিয়ে আসলে এখন পর্যন্ত আমরা কয়েক রকম তথ্য পেয়েছি, যেমন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড জন হপকিন্স ইউনিভার্সিটি হাসপাতালেও কিন্তু মাল্টিডিসিপ্লিনারি কেয়ার ইউনিটে খালেদা জিয়ার লিভারের চিকিৎসা নেওয়ার কথা আমরা শুনেছি। ইতিমধ্যে তার যাবতীয় চিকিৎসার কাগজপত্র এবং বিভিন্ন পরীক্ষার রিপোর্ট সমূহ সেখানে পাঠানো হয়েছে। তো সব মিলিয়ে আসলে লন্ডন পৌঁছানোর পরে হয়তো তার পরিবারের সঙ্গে বিস্তারিত আলাপ করে হয়তো একটি সিদ্ধান্ত আসবে যে লন্ডনে আসলে তিনি চিকিৎসাটি নেবেন নাকি যুক্তরাষ্ট্রে। দুরকম তথ্যই আসলে আমরা পাচ্ছি এখন পর্যন্ত, কিরণ। তবে 4 সপ্তাহের একটি সফর সময়ের কথা আমরা জানতে পেরেছি। গাড়িটি এগিয়ে চলছে এবং নেতাকর্মীরা দুপাশে কিন্তু বেগম খালেদা জিয়াকে বিদায় জানানোর জন্য এখানে আসলে বলা চলে হাজারো নেতাকর্মী। আমরা একটু চেষ্টা করছি নিরাপদে গিয়ে আসলে তথ্যটি সরবরাহ করার জন্য। তো সব মিলিয়ে গুলশান 2-এর মূল সড়কে দুপাশে নেতাকর্মীরা অবস্থান করেছেন। হাজার হাজার নেতাকর্মী বেগম খালেদা জিয়াকে আসলে এক নজর দেখবার জন্য এবং বিদায় জানানোর জন্য আসলে তারা এখানে অবস্থান নিয়েছেন। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন নেতাকর্মীদের মধ্যে এক ধরনের তৃপ্তির অনুভূতি। সুলতান সালাউদ্দিন টুকু তিনি গেলেন, সকলে অনেকে এর মধ্যে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে চলে গেছেন। আমরা দেখছি এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আনুষ্ঠানিকভাবে দেখা করে গেছেন বেগম খালেদা জিয়ার সঙ্গে। অনেকে ইতিমধ্যে এয়ারপোর্টে রওনা দিয়ে দিয়েছেন। এয়ারপোর্টে যে আনুষ্ঠানিক কার্যক্রম সেই কার্যক্রমগুলো করবার জন্য বিশেষ করে লাগেজ, পাসপোর্ট সেগুলো কিন্তু আগেই চলে গেছে বলে আমরা জানতে পেরেছি। আর বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সবশেষ আপনি যেটি বলছিলেন যে তার লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি সমস্যা সহ নানা যে স্বাস্থ্য জটিলতার কথাগুলো তার মেডিকেল বোর্ডের সদস্যরা বলছিলেন আমাদেরকে দীর্ঘদিন, সেই মেডিকেল বোর্ড আসলে বলছেন সেখানে যাওয়ার পরে মূল সিদ্ধান্তটি হয়তো নেওয়া হতে পারে যুক্তরাষ্ট্রে অথবা যুক্তরাজ্যে কোথায় আসলে এই সার্জারিটি হবে, সার্জারির প্রয়োজন পড়বে কিনা। সব মিলিয়ে অনেক আগে থেকেই বলা হচ্ছিল যে এটি একটি ঝুঁকিপূর্ণ সার্জারি, কারণ একে তো তার বয়স এবং বিভিন্ন রকম শারীরিক জটিলতা সব মিলিয়ে মেডিকেল বোর্ড কোনোভাবেই সমর্থন করেনি দেশে এই সার্জারির। তো সব মিলিয়ে আমরা 2টি হাসপাতালের কথা জেনেছি, একটি লন্ডনে এবং একটি যুক্তরাষ্ট্রে। তো তার পরিবার সিদ্ধান্ত নেবেন। তবে আমরা এই পর্যন্ত জেনেছি যে প্রথমে বেগম খালেদা জিয়া এয়ারপোর্ট থেকে লন্ডনে ছেলের বাসায় কয়েকদিন থাকার পরে লিভারের উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাবেন। সর্বশেষ আমরা যেটি শুনেছি সেটি অসমর্থিত সূত্র, যার কারণে আমি কাউকে কোট করতে পারছি না, তবে মেডিকেল বোর্ডের একজন সদস্য তিনি এমনটি জানিয়েছেন। তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জন হপকিন্স ইউনিভার্সিটি হাসপাতালের মাল্টিডিসিপ্লিনারি কেয়ার ইউনিটে খালেদা জিয়া লিভারের চিকিৎসা নেবেন। এছাড়াও কিন্তু আরো অন্যান্য চিকিৎসাও কিন্তু তার রয়েছে। এর আগে কিন্তু লন্ডনে তার চোখের চিকিৎসা হয়েছে, তার হাঁটুর চিকিৎসা হয়েছে। তো সব মিলিয়ে আসলে চিকিৎসা অনেকগুলো বিষয়ের তো বলা চলে লন্ডন আমেরিকা মিলিয়েই তার চিকিৎসাটি আসলে হবে এখন পর্যন্ত যেই তথ্য আমরা পেয়েছি। কিরণ, মাসুদ সুমন নাই, মাসুদ সুমন অপেক্ষা করছি ঠিক শাহাবুদ্দিন পার্কের উল্টো পাশে, যেখানে বেগম খালেদা জিয়ার গাড়িবহরটি এখনো সেখানে পৌঁছায়নি। মারুফা, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদের আরেকজন সহকর্মী সাইফুল ইসলাম তিনি আছেন বিমানবন্দরে, আমরা তার কাছে আবারও যেতে চাই। যে সাইফুল, আপনার ওখানে কিছুক্ষণের মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইতিমধ্যে রওনা করেছেন, সেখানের আনুষ্ঠানিকতাগুলো কতক্ষণ নাগাদ শেষ হতে পারে বলে আপনি ধারণা করছেন?
কিরণ, যেমনটি সহকর্মী মারুফা বলছিলেন যে বেগম জিয়ার লাগেজ, পাসপোর্ট সহ সবগুলো যে বিষয় আনুষ্ঠানিক সেগুলো কিন্তু ইতোমধ্যেই কিন্তু বিমানবন্দরে এসে পৌঁছেছে এবং আমরা জানতে পেরেছি যে তার যে ইমিগ্রেশনের কার্যক্রম সেটি আগে থেকেই শেষ করা হবে এবং সেটি করবেন এবং বাকি যে কার্যক্রমগুলো তার যারা ব্যক্তিগত কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু সম্পন্ন করছেন। এবং আপনি জানেন যে কাতারের আমিরাতে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স, সেখানে কিন্তু কাতারের 4 জন চিকিৎসক রয়েছেন, বাংলাদেশের 6 জন চিকিৎসক সেখানে থাকবেন। তারা আসলে মূলত বেগম জিয়ার যে যাত্রা, সেই যাত্রাপথে কোনো ধরনের সমস্যা হয় কিনা সেই বিষয়গুলো খেয়াল রাখবেন। এবং এয়ার অ্যাম্বুলেন্সে কিন্তু আপনার ভেন্টিলেটরের ব্যবস্থা রয়েছে এবং আইসিইউর ব্যবস্থা রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু আগে থেকে নিশ্চিত করা হয়েছে। এবং বেগম খালেদা জিয়ার যে শারীরিক যে জটিলতা, সেই জটিলতার কারণে কিন্তু এর আগে 2-1 দফা কিন্তু তারিখ ঠিক করা হয়েছিল, তখন কিন্তু আসলে তার শারীরিক যে সুস্থতা না থাকার কারণে কিন্তু যাওয়া হয়নি। অবশেষে আজকে যে রাত 10টায় কিছুক্ষণ পরে বেগম জিয়া এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। এবং আমরা জানতে পেরেছি বেগম জিয়াকে বহনকারী যে বিমানটি, এয়ার অ্যাম্বুলেন্সটি, সেটি কাতারের দোহায় যাত্রা বিরতিতে থাকবে কিছুক্ষণ। সেখানে কাতারের আমির শেখ আমিন বিন হামাদ তিনি হচ্ছে বেগম জিয়াকে রিসিভ করবেন এবং সেখানে কিছুক্ষণ বিরতির পর বেগম জিয়া সরাসরি চলে যাবেন লন্ডনের হিথ্রোতে। এবং সেই লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান বেগম জিয়াকে রিসিভ করবেন এবং সেখান থেকে সরাসরি বেগম জিয়াকে কিন্তু নিয়ে যাওয়া হবে লন্ডন ক্লিনিক যে হাসপাতাল, সেখানে লন্ডন ক্লিনিক হাসপাতালে বেগম জিয়া ভর্তি হবেন। সাইফুল, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আবার আপনার সঙ্গে যুক্ত হব। আমরা এখন চলে যেতে যাচ্ছি মারুফা রহমানের কাছে। তিনি আছেন বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনের সামনে। মারুফা, যে পরিমাণ নেতাকর্মী এখানে এসেছেন, বেগম জিয়ার যাওয়াটা কি নির্বিঘ্ন হবে? সিএসএফ এর সদস্যরা, প্রেস উইং এর সদস্যরা তার গাড়িটিকে ঘিরে রেখেছে বরাবরের মতো। তারপরে অজস্র নেতাকর্মীর এই ঢল আসলে ঠেকানো যাচ্ছে না। গাড়ির গতিও কিন্তু যার কারণে একদমই ধীর, খুবই ধীর গতিতে তার গাড়িটি এগোচ্ছে। আমরা দেখিয়েছি হয়তো সিএসএফ সদস্যদের দ্বারা একদমই ঘেরা এই গাড়িটি, যার ফলে বেগম খালেদা জিয়াকে আসলে দেখা যাচ্ছে না। সবগুলো উইন্ডোতেই আসলে দলের নেতাকর্মী এবং সিএসএফ দ্বারা বেষ্টিত, যার এবং নেতাকর্মীর যে ঢল, সেই ঢলে তো আসলে বাধাপ্রাপ্ত হচ্ছেই এই যাত্রা এবং বিঘ্ন ঘটছে গতির, বিশেষ করে। আর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আসলে খুব কঠোর উপস্থিতি কিন্তু আমরা দেখছি না। নেতাকর্মীর এই ঢলকে আসলে কিন্তু ওইভাবে ঠেকানো যাচ্ছে না, অথবা আসলে আমরা পরিস্থিতি বুঝতে পারছি না। এখানে গাড়িটির গতি এখন আস্তে আস্তে বাড়ছে। হয়তো এই গুলশান 2 এর মোড়ের পরে হয়তো এই গাড়িটির মূল গতিতে, অর্থাৎ আরেকটু গতি বাড়বে এবং রওনা হবে এয়ারপোর্টের দিকে। যদিও আমরা শুনেছি পুরো রাস্তা জুড়েই একই রকম নেতাকর্মীদের ভিড় রয়েছে। তো মিলিয়ে নেতাকর্মীদের এই যে মিছিল বলা চলে, ঢল বলা চলে, সেটি তার গুলশানের বাসভবনকে ছাড়িয়ে এখানেও কিন্তু চলে এসেছে এবং গুলশান 2 পর্যন্তই আমরা দেখছি যে এই যাত্রাটি আসলে অব্যাহত রয়েছে বা থাকবে, আমরা যতদূর দেখতে পাচ্ছি। সব মিলিয়ে বেগম খালেদা জিয়ার যে গাড়িটি তাকে বহন করছে, একটি সাদা ভ্যান, সেইটি আসলে সিএসএফ এবং দলের নেতাকর্মীদের দ্বারা একেবারে বেষ্টিত। আমরা চেষ্টা করছি তার গাড়িটি দেখানোর জন্য। তো বেগম খালেদা জিয়াকে এখনো পর্যন্ত আমরা আসলে ক্যামেরায় দেখাতে পারছি না, কারণ তার গাড়িটি, যেমনটি বলছেন আপনি দেখতেই পাচ্ছেন, ঘিরে রেখেছে নেতাকর্মীরা এবং পুলিশ চেষ্টা করছে এই ভিড়কে দূরে ঠেলে গতি বাড়ানোর জন্য গাড়ির, যেটি আসলে এত হাজার হাজার নেতাকর্মীর ভেতর প্রায় অসম্ভব। মানে সকলে বলা চলে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েছে, ফলে গাড়িটি একেবারেই ধীর গতিতে আছে। এই মুহূর্তে 8:30 বাজে, 8টার সময় রওনা দেবার কথা রয়েছিল বেগম খালেদা জিয়ার।
তার বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে। এখন 8:30 বাজে, এখনো পর্যন্ত কিন্তু এখানে গুলশান তার বাসভবনের পাশের জায়গাটিও কিন্তু তিনি অতিক্রম করতে পারেনি। আমরা চেষ্টা করছি বেগম খালেদা জিয়াকে একটিবার দেখানোর জন্য। নেতাকর্মীর ভিড় ছেলে গাড়িটি হাবিবুর নবী খান সোহেল এবং তার প্রেস উইংয়ের সদস্য এবং সিএসএফ সদস্যদের দ্বারা বেষ্টিত, কিন্তু তারপরে বলা যায় আরো 4-5 স্তরে তৃণমূলের বিভিন্ন স্তরের নেতাকর্মী দ্বারা বেষ্টিত। খুব ধীর গতিতে গুলশান 2 গোল চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে বেগম খালেদা জিয়ার গাড়িটি। যেটি বলছিলাম, লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি সমস্যা সহ নানা স্বাস্থ্য জটিলতায় দীর্ঘদিন ভুগতে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যার বয়সও হয়েছে প্রায় 80 বছর, তিনি এই যাত্রায় যাচ্ছেন উন্নত চিকিৎসার জন্য এবং এই চিকিৎসাটি যেন সফল হয় সেই শুভকামনা জানাচ্ছেন তার দলের সর্বস্তরের নেতাকর্মীরা এবং তারা মূলত বলার চেষ্টা করছেন বেগম খালেদা জিয়া সুস্থ অবস্থায় যেন ফিরে আসেন দ্রুতই তাদের মাঝে এবং ফিরে এসে আবারও যেন দলের সঙ্গে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন সেই প্রত্যাশা জানিয়েছেন নেতাকর্মীরা। তো গাড়ি বহরে আমরা যদি বলি, যারা সফর সঙ্গী তারা ছাড়াও বিমানবন্দর পর্যন্ত আরও অনেক নেতাকর্মীরা এই গাড়ি বহরটিতে রয়েছেন বিমানবন্দর পর্যন্ত। আইসিইউ এর সেই আইসিইউসিসি সম্বলিত আমরা দেখতে পাচ্ছি একটি অ্যাম্বুলেন্স এবং পুরো গাড়ি বহরটি আসলে এই মুহূর্তে গুলশান ছেড়ে বনানীর দিকে যাচ্ছে। বিমানবন্দর পর্যন্ত যদি নেতাকর্মীদের এমন ঢল থাকে সেক্ষেত্রে বেশ ধীর গতিতেই এগোচ্ছে বলা চলে বিএনপি চেয়ারপারসন এবং এই ধীর গতির কথা মাথায় রেখেই অনেকে বলেছেন যে আগেই তার পাসপোর্ট লাগেজ সেগুলো কিন্তু বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়েছে। রাত 10টায় বেগম খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্সে করে রওনা দেবেন লন্ডনের উদ্দেশ্যে। সেখানেও অপেক্ষা করছে একটি মাহেন্দ্র খন। অর্ধযুগেরও কম সময় পরে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা হবে তার বড় ছেলে তারেক রহমানের এবং পুত্রবধূ এবং নাতনির সঙ্গে, সেটিও একটি মাহেন্দ্র খন বলছেন সকলে। এর মধ্যে রাজনৈতিক অনেক উত্থান পতনের মধ্য দিয়ে। মারুফা, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা আমাদের আরেকজন সহকর্মী সাইফুল ইসলাম, যিনি বিমানবন্দরে অবস্থান করছেন, তার কাছে যেতে চাই। সাইফুল, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? সাইফুল, বিমানবন্দরের প্রস্তুতি কি দেখছেন? নেতাকর্মীদের কেউ কোনো ভিড় আছে কিনা বিমানবন্দরের সামনে? কিরণ, আপনাকে যেমনটি আগের সংবাদে আমি জানিয়েছি, এখানে নেতাকর্মীরা কিন্তু আসার চেষ্টা করেছিল, কিন্তু এখানে নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে এখানে দাঁড়াতে দেয়নি। সেই কারণে কিন্তু বিমানবন্দরের যে প্রবেশ পথগুলোতে কিন্তু নেতাকর্মীদের উপস্থিতি খুব বেশি নেই, তারা আসার চেষ্টা করেছিল এবং ইতিমধ্যেই কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, এপিবিএন রয়েছে, সোয়াতের টিম রয়েছে এবং র্যাবের টিমও কিন্তু রয়েছে এবং আমরা দেখেছি যে যারা এখানে দায়িত্ব রয়েছেন তারা কিন্তু বারংবারই কিন্তু চেষ্টা করছেন বেগম জিয়া যাতে নির্বিঘ্নে সরাসরি অল্প সময়ের মধ্যেই তিনি এয়ার অ্যাম্বুলেন্সে পৌঁছতে পারেন সেটি কিন্তু চেষ্টা করছেন এবং যারা নেতাকর্মী এসেছেন তারা এখানে জটলা যাতে না পাকাতে পারেন সেটিও কিন্তু নিশ্চিত করা হয়েছে। এবং কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি অভিযোগ করেছেন যে সরকার বেগম জিয়াকে আসলে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই কারাগারে পাঠিয়েছিল এবং রাজনৈতিক কারণেই কিন্তু তাকে 18 বার আবেদন করার পরও বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে দেয়নি। অবশেষে আজকে যেটি
7 জানুয়ারি একটি ঐতিহাসিক দিন। বেগম খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন চিকিৎসার জন্য এবং আমরা জানতে পেরেছি বেগম জিয়াকে লন্ডনের যে হিথ্রো বিমানবন্দর সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান তাকে রিসিভ করবেন এবং রিসিভ করার পর বেগম জিয়াকে সরাসরি নিয়ে যাওয়া হবে লন্ডন ক্লিনিক যে হাসপাতাল সেই হাসপাতালে, এবং সেই হাসপাতালই হচ্ছে তার যে সার্বিক যে চিকিৎসা, সার্বিক যে পরীক্ষা নিরীক্ষা সেটি কিন্তু হবে। এবং বিমানবন্দরের আজকের যে পথটি রয়েছে আমরা জানতে পেরেছি সেই গুলশান থেকে বনানী, কাকলি থেকে শুরু করে প্রত্যেকটি পথেই কিন্তু হাজার হাজার নেতাকর্মী তারা উপস্থিত হয়েছেন বেগম জিয়াকে বিদায় জানাতে, শুভেচ্ছা জানাতে, শুভকামনা জানাতে। এবং সেই কারণে কিন্তু বেগম জিয়ার যে গাড়িবহর সেটি কিন্তু বিমানবন্দরে আসতে একটু বেগ পেতে হচ্ছে এবং এটি একটি আবেগ। এই আবেগটি হচ্ছে বেগম জিয়াকে যারা অনুসরণ করেন, যারা বিএনপির রাজনীতি করেন এবং তারা কিন্তু বেগম জিয়াকেই তাদের দলের যে আদর্শ, দলের যে প্রধান সে হিসেবে মনে করেন এবং তারা প্রত্যাশা করছেন যে বেগম জিয়া সুস্থ হবেন এবং সুস্থ হয়ে শিগগিরই দেশে আসবেন। দেশে আসার পর তিনি তার যে রাজনীতির মাঠ সেই রাজনীতির মাঠে আবারও সরব হবেন এবং সরব হয়ে বর্তমান দেশের যে একটি অবস্থা চলছে, অন্তর্বর্তী সরকার দেশ চালাচ্ছে এবং পরবর্তীতে একটি নির্বাচনের মাধ্যমে বিএনপি চাচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য বা দেশে একটি গণতান্ত্রিক উত্তরণের যে বিষয়টি, সেই বিষয়টিতে পরবর্তীতে বেগম জিয়া যদি রাজনীতিতে সে হাল ধরেন তাহলে সেক্ষেত্রে কিন্তু যে রাজনীতির যে পট পরিবর্তন, সেই পট পরিবর্তনের কিন্তু একটি অন্যরকম একটি মাত্রা তৈরি হবে এবং সেই প্রত্যাশা কিন্তু রয়েছে বেগম জিয়ার যারা অনুসারী, বিশেষ করে বিএনপির যারা নেতাকর্মী এবং দেশবাসী সবার। এবং আমরা জানতে পেরেছি আজকের যে অ্যাম্বুলেন্সটি, সেই অ্যাম্বুলেন্সটি কিন্তু পাঠিয়েছেন কাতারের আমির এবং কাতারের আমিরের এই অ্যাম্বুলেন্সটি বেগম জিয়াকে দিয়ে কিন্তু আজকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছেন। এবং সেই অ্যাম্বুলেন্সের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটি হচ্ছে এই অ্যাম্বুলেন্সে আইসিইউ রয়েছে এবং এখানে কাতারের আমির 4 জন চিকিৎসক কিন্তু পাঠিয়েছেন এবং স্টাফ পাঠিয়েছেন এবং বাংলাদেশের 6 জন চিকিৎসক কিন্তু এই অ্যাম্বুলেন্সটিতে থাকবেন এবং বেগম জিয়ার যে যাত্রা পথে যাতে কোনো ধরনের সমস্যা না হয় এবং সমস্যা হলে যাতে দ্রুত সেই ধরনের একটি ব্যবস্থা নিতে পারে, চিকিৎসা করতে পারে, সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করা হয়েছে। এবং বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন বেগম জিয়ার এই যে যাত্রাপথের যে বিষয়টি, সেই বিষয়টি দেখভাল করার জন্য চিকিৎসক টিম কিন্তু তারা প্রস্তুত রয়েছে এবং লন্ডনে নামার পর সেখান থেকে সরাসরি কিন্তু লন্ডন ক্লিনিক যে হাসপাতাল সেখানে নিয়ে যাওয়া হবে, সেখান থেকে তার পরবর্তী চিকিৎসা কার্যক্রমগুলো সম্পন্ন হবে। আমরা খোঁজখবর রাখছি এবং বিমানবন্দরের যে সর্বশেষ যে খবর আমরা জানতে পেরেছি বেগম জিয়ার পাসপোর্ট এবং তার যারা সফরসঙ্গী রয়েছেন তাদের পাসপোর্ট লাগেজ কিন্তু ইতিমধ্যেই বিমানবন্দরে এসেছে এবং বিমানবন্দরে আসার পর কিন্তু সেগুলোর যে প্রক্রিয়াগুলো রয়েছে ইমিগ্রেশনের, সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন প্রায় শেষ হয়েছে এবং বেগম জিয়া বিমানবন্দরের যে 8 নম্বর গেট রয়েছে যেটি হ্যাঙ্গার গেট, সেই গেট দিয়ে কিন্তু তিনি সরাসরি আসলে এয়ার অ্যাম্বুলেন্সের সামনে যাবেন এবং সেখান থেকে সরাসরি তিনি এয়ার অ্যাম্বুলেন্সে উঠবেন। তারপর বেগম জিয়া কাতারের দোহায় কিন্তু একটি যাত্রা বিরতির কথা রয়েছে আমরা জানতে পেরেছি, সেখানে কাতারের যে আমির শেখ তামিম বিন হামাদ বেগম জিয়ার সঙ্গে দেখা করার কথা রয়েছে, সেখান থেকে বেগম জিয়া আসলে মূলত লন্ডন যাবেন। এবং আমরা বেগম জিয়ার চিকিৎসকের মাধ্যমে জানতে পেরেছি যে লন্ডনে যদি চিকিৎসা, তার সব ধরনের রোগগুলো চিকিৎসা হয় তাহলে বেগম জিয়া যুক্তরাষ্ট্রে যাবেন না, আর যদি তার সব চিকিৎসা সেখানে না হয় তাহলে তিনি যুক্তরাষ্ট্রে যাবেন এবং সেখানে চিকিৎসা শেষে বেগম জিয়া যদি সুস্থ হন, পরিপূর্ণ সুস্থ হলে বেগম জিয়া দেশে আসার পথে কিন্তু উমরা করার কথা রয়েছে এবং সেখানে সেই বিষয়গুলো কিন্তু দলের পক্ষ থেকে গতকাল জানানো হয়েছে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে। তবে আমরা যারা এখানে নেতাকর্মী এসেছিলেন তাদের সাথে কথা বলেছি, সবার একটি চাওয়া, তাদের প্রত্যাশা যে আজকের এই যে 7 তারিখ ঐতিহাসিক দিন বেগম জিয়া যাতে সুস্থভাবে আবারও ফিরে আসতে পারে সেটি কিন্তু তারা প্রত্যাশা করছেন, দোয়া করছেন এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। তারা প্রত্যেকেই বলেছেন যে বেগম জিয়া হচ্ছে একজন আপসীন নেত্রী, যে নেত্রী আসলে কখনো অন্যায় বা কোন ধরনের নিপীড়নের কাছে মাথা নোয়ায়নি, সেই আপসীন নেত্রী যাতে আবারও সুস্থ হয়ে দেশে ফিরে এসে হাল ধরতে পারেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য হাল ধরতে পারেন, সেই বিষয়টি কিন্তু আসলে দলের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে, প্রত্যাশা করা হয়েছে। এবং কিরণ, আমি একটু আমার ক্যামেরাম্যানের মাধ্যমে যদি দেখাই এই যে বিমানবন্দরের 8 নম্বর গেটের সামনের অবস্থা, সেখানে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছে এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে বেগম জিয়ার এখানে আসার পর যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি না হয় সেটি কিন্তু তারা আসলে নিশ্চিত করছেন। বেগম জিয়া যাতে সরাসরি নির্বিঘ্নে যাতে প্রবেশ করতে পারেন এবং এয়ার অ্যাম্বুলেন্সে উঠতে পারেন সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করা হয়েছে। এবং বিএনপির
পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু জানানো হয়েছে যে বেগম জিয়ার সুস্থতার বিষয়ে দেশবাসীকে জানাতে আছে। আমরা একটু কথা বলতে চাই, এখানে অনেকেই এসেছেন বেগম জিয়াকে শুভেচ্ছা জানাতে, যারা নেতাকর্মী রয়েছেন আমরা একটু যুক্ত হতে চাই। আজকের এই মাহেন্দ্রক্ষণে বেগম জিয়া তো আপনাদের দলীয় নেত্রী এবং আপসীর নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী। আজকে তিনি লন্ডনে যাচ্ছেন চিকিৎসার উদ্দেশ্যে, আপনারা এসেছেন, একটু জানতে চাই আপনাদের আসলে প্রত্যাশাটা কি? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি মহান রাব্বুল আলামিনের প্রতি যে উনি আজকে উনি যদি উনার যদি রহমত না থাকতো, বাংলাদেশে যে আওয়ামী ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে গাড়ি চেপে বসেছিল, আজকে দীর্ঘ 18 বছর দেশে মানুষের গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারেনি, মানুষের মৌলিক অধিকার যেটা সেটা কিন্তু পূরণ করতে পারেনি। আর যে নেত্রী বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, যে নেত্রী কোনোদিন কোনো আসনে হারেননি, যে নেত্রী স্বাধীনতার মহান ঘোষকের স্ত্রী এবং যে নেত্রী বাংলাদেশের মহিলা প্রথম প্রধানমন্ত্রী এবং এশিয়া উপমহাদেশের জন্য প্রথম মহিলা প্রধানমন্ত্রী, সেই নেত্রীকে অন্যায়ভাবে তার মৌলিক অধিকার থেকে কিন্তু বঞ্চিত করা হয়েছিল। এদেশের মানুষের দোয়ায় এবং মহান রাব্বুল আলামিনের রহমতে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার বড় সন্তান, জ্যেষ্ঠ সন্তান, আমাদের বিএনপির ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যেখানে আছেন দীর্ঘদিন, উনি ওখানে রাজনৈতিক আশ্রয়ে আছেন, ওনার কাছে যাচ্ছেন। সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রিসিভ করবেন দেশনায়ক তারেক রহমান এবং জুবাইদুর রহমান। আজকে সেই মাহেন্দ্রক্ষণে মা ছেলে, মা এবং সন্তান, এটা কি রিলেশন, এটা আসলে ব্যাখ্যা করে বলার কিছু নেই। আজকে আমরা যারা আছি, যাদের মা ছিল বা যাদের মা আছে, তারা জানি যে মা সন্তানের দীর্ঘদিন তাদের দেখা হচ্ছে না। আজকে সেই নেত্রী ট্রিটমেন্টে যাচ্ছে। আজকে দেশবাসী সহ আজকে সারা বাংলাদেশের মানুষ আমরা অবশ্যই অনেক আনন্দিত, উচ্ছ্বসিত। আমরা চাই মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ট্রিটমেন্ট করে এসে দেশের মানুষের দায়িত্বভার গ্রহণ করুক, জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক এবং এদেশের জনগণকে উনি যে বারবার সেবা করার সুযোগ পেয়েছে, এদেশের জনগণ আবার উন্মুখ হয়ে আছে নির্বাচিত সরকারের মাধ্যমে, জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাতে মানুষের সেবা করতে পারে সে প্রত্যাশা রাখছি এবং দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি, ওনার জন্য যেন সবাই দোয়া করেন মন থেকে। ধন্যবাদ কিরণ। আসলে নেতাকর্মীদের যে প্রত্যাশা সেটা শুনছিলেন, তারা কিন্তু প্রত্যেকেই বলছেন যে বেগম জিয়া সুস্থ হয়ে আবারও দেশে আসবেন, দেশে এসে বর্তমান যে রাজনৈতিক বাস্তবতা সেই বাস্তবতায় আবারও বিএনপির হাল ধরবেন, হাল ধরে দেশকে এগিয়ে নেবেন এবং আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রবর্তনের জন্য তার যে অবদান সেই অবদানকে আরো এক ধাপ এগিয়ে নেবেন। এবং আপনাকে যে বিষয়টি আগেও বলেছি যে দীর্ঘ প্রায় 7.5 বছর পর লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা হবে, বেগম খালেদা জিয়ার দেখা হবে তার নাতনি জাইমা রহমানের সঙ্গে। আসলে এটি একটি আবেগ ঘন পরিস্থিতি, কারণ একজন মায়ের যে সন্তানের সাথে দীর্ঘদিনের যে তার যে দেখা হচ্ছে না, সেই বিষয়টি কিন্তু আসলে খুবই কষ্টের। এবং আওয়ামী লীগ আমলে বিএনপি চেয়ারপারসন এবং দলের পক্ষ থেকে 18 বার কিন্তু আবেদন করা হয়েছিল চিকিৎসার জন্য, সেটি কিন্তু আসলে আওয়ামী লীগ তখন তাকে অনুমতি দেয়নি, নানা অজুহাতে চিকিৎসার সেবা থেকে তাকে বঞ্চিত রেখেছিল। অবশেষে গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে নতুন একটি সরকার এসেছে, সেই সরকার আসার পর বেগম জিয়া নির্বাহী আদেশে মুক্তি পাওয়ার পর এখন কিন্তু বেগম জিয়া আগামী আজকে যে লন্ডনে যাচ্ছেন, সেই লন্ডন যাত্রাটা কিন্তু একটি নতুন মাইলফলক হিসেবে কাজ করবে রাজনীতিতে। তো এখানে এসেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। আমরা এখন সরাসরি অ্যাডভোকেট আহমেদ আজম খানের সাথে একটু যুক্ত হচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে 8 বছর এই ফ্যাসিবাদী শেখ হাসিনার সরকার ম্যাডামকে কারা অন্তরীণ রেখেছিলেন, তারপরেও জাতির প্রশ্নে ম্যাডাম কিন্তু আপোষ করেন নাই। যে মানুষটি জীবন মৃত্যুর সাথে বারবার পাঞ্জা লড়েছেন, কিন্তু জাতির সাথে তিনি বেঈমানি করেননি, তিনি ওই ফ্যাসিস্টের সাথে আপোষ করেননি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই আজকে ম্যাডাম মুক্ত পরিবেশে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন এবং আমরা জানি পুরো জাতি ম্যাডাম খালেদা জিয়াকে দোয়া করছেন, তিনি চিকিৎসা শেষে দেশে ফিরবেন, আবার দেশকে নেতৃত্ব দেবেন। এই প্রত্যাশা শুধু আমার একার নয়, এই প্রত্যাশা পুরো জাতির। আজম ভাই, একটু যদি জানতে চাই যে আওয়ামী লীগের আমলে বেগম জিয়ার পক্ষ থেকে 18 বার আবেদন করা হয়েছিল উন্নত চিকিৎসার জন্য, তারা তখন উন্নত চিকিৎসার জন্য অনুমতি দেয়নি, এই বিষয়টি কিভাবে বলবেন আপনি? দেখুন, আওয়ামী লীগ কেন ফ্যাসিস্ট, এই যে আপনি বললেন যে 18 বার উন্নত চিকিৎসার জন্য ম্যাডামের পরিবার থেকে আবেদন করা সত্ত্বেও অনুমতি দেওয়া হয়নি,
তাতেই তো স্পষ্ট যে শেখ হাসিনার সরকার কতটা ফ্যাসিস্ট ছিল, কতটা দানবীয় ছিল। শুধু তাই না, অনুমতি দেয়নি শুধু তাই নয়, একটা রাজনৈতিক মিথ্যে হয়রানিমূলক মামলায় 8 বছর কারান্তরীণ রেখেছিলেন আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়াকে। কিরণ, যেমনটা শুনছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান কিন্তু বলছিলেন আসলে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই কিন্তু বেগম জিয়াকে কারান্তরীণ করা হয়েছিল এবং তাকে চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত করা হয়েছিল। এবং আজকের এই যে বেগম জিয়ার যাত্রা, অবশেষে সেই যাত্রাটিকে তারা বলছেন একটি মাইল ফলক, এবং তারা বলছেন যে আসলে বেগম জিয়ার দীর্ঘদিনের যে প্রতীক্ষা ছিল উন্নত চিকিৎসা প্রাপ্তির মানবিক অধিকারের যে বিষয়, সেই বিষয়টি কিন্তু আজকে কিন্তু বেগম জিয়ার নিশ্চিত হওয়ার একটি ক্ষণ তৈরি হয়েছে। এবং অল্প কিছুক্ষণ পরেই রাত 10টায় এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে বেগম জিয়া লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। সেই যাত্রাটিকে আসলে স্মরণীয় করে রাখতে হাজার হাজার নেতাকর্মী আজকে এই ঢাকার রাজপথে নেমে এসেছে এবং তারা কিন্তু বিমানবন্দরের সামনে এসেছে। যদিও আইনশৃঙ্খলা পরিস্থিতির সদস্যদের নিরাপত্তার কারণে, কড়াকড়ির কারণে অনেকেই কিন্তু এখানে আসতে পারেননি, তারপরে কিন্তু আসলে যে একটা আবেগ উচ্ছ্বাস, আসলে নিরাপত্তার বলয় ডেঙ্গিয়ে কিন্তু তারা কিন্তু এই 8 নম্বর যে গেট এয়ারপোর্টের, সেখানে তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং তাদের সাথে কথা বলেছি। প্রত্যেকেই বলছে তারা চান বেগম জিয়া সুস্থ হয়ে শিগগিরই দেশে ফিরবেন এবং দেশে ফিরে আবারও রাজনীতির মাঠে সরব হবেন, আবারও গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত হবেন, সেই বিষয়টি কিন্তু তারা কিন্তু বলছেন। কিরণ, আমরা আসলে খবর রাখছি বেগম জিয়া ইতোমধ্যেই কিন্তু গুলশান পার হয়েছেন। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই বেগম জিয়া এই বিমানবন্দরে আসবেন এবং বিমানবন্দরে এসে বেগম জিয়া এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাদের দীর্ঘ যে প্রতীক্ষা, দীর্ঘদিনের যে অপেক্ষা, সেই অপেক্ষার অবসান হবে। বেগম জিয়া চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন যাবেন। এবং আমরা লক্ষ্য করেছি, জানতে পেরেছি এই যে এয়ার অ্যাম্বুলেন্সে যাওয়ার যে সড়ক রাস্তাটি, সেটি কিন্তু নিরাপত্তা বলে ঢেকে রাখা হয়েছে, নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে এবং তিনি যাতে নির্বিঘ্নে সরাসরি গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে পারেন সেটিও কিন্তু নিশ্চিত করা হয়েছে। এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হয়েছে সড়কটি যাতে ক্লিয়ার রাখা হয়, যাতে বেগম জিয়ার এই যে গেট, সেই গেট দিয়ে ঢুকতে কোনো ধরনের সমস্যা না হয়, সেটি কিন্তু বলছেন। এবং আজকে আমরা বিকেল থেকে এখানে সংবাদ সংগ্রহ করছি, বিকাল থেকে কিন্তু একটি উৎসবের আমেজ আমরা লক্ষ্য করেছি সড়কে এবং হাজার হাজার নেতাকর্মী তারা কিন্তু বেগম জিয়াকে শুভেচ্ছা জানাতে, বেগম জিয়াকে শুভকামনা জানাতে তারা সড়কে এসেছেন, নানা স্লোগানের মাধ্যমে বেগম জিয়াকে শুভেচ্ছা জানাচ্ছেন। এবং এই বিমানবন্দরে আমরা লক্ষ্য করেছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, এপিবিএন, সোয়াত এবং অন্যান্য যারা সাদা পোশাকের গোয়েন্দা, তারাও কিন্তু তৎপর রয়েছে। তারা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছেন এবং বেগম জিয়ার যে যাত্রা, সেই যাত্রাটি যাতে নিরাপত্তা বলয়ে থাকে সেই বিষয়টি নিশ্চিত করছেন। আমরা অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যেই বেগম জিয়া এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন। আমরা সেই বিষয়ে খবরাখবর রাখছি। কিরণ, সাইফুল, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদের আরেকজন সহকর্মী সজল দাস এই মুহূর্তে কাকলী বাস টার্মিনালে অবস্থান করছেন। আমরা তার কাছ থেকে জেনে নিব আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থান এবং নেতাকর্মীদের অবস্থান। সজল, আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? যে কাকলী বাস স্ট্যান্ডে রয়েছে আমি, এখানে নেতাকর্মীদের যে উপস্থিতি এবং পুরোপুরি রাস্তার মাঝ পর্যন্ত নেতাকর্মী, যাতে করে যান চলাচলে একেবারেই বিঘ্ন। এখনো পর্যন্ত বেগম খালেদা জিয়ার যে গাড়িবহর, সেটি কাকলীর এই বনানী পর্যন্ত এসে পৌঁছায়নি। আর এই রাস্তা দিয়েই যেহেতু বিমানবন্দরের দিকে যাবেন বিপুল সংখ্যক নেতাকর্মী, কিছুক্ষণ আগে মোটরসাইকেলের একটি বহর এসেছে, তারা বিমানবন্দরের দিকে গেছে। আবার সেনাবাহিনীর একটি গাড়ি এদিক দিয়ে রাস্তা পরিষ্কার করার চেষ্টা করছে। মানে উৎসবমুখর একটি পরিবেশ বলা চলে। একদম নেতাকর্মীদের যেটি বলা হচ্ছে যে দীর্ঘদিন ধরে কারারুদ্ধ থাকা, চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার বারবার আবেদন করা, কিন্তু তারপরেও সেই আবেদনে বিদায়ী সরকারের সাড়া না দেয়া, এই পুরো প্রক্রিয়াটি বিএনপির যে নেতাকর্মী তাদের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছিল, সেই ক্ষোভ থেকে বেরিয়ে আসার পরে যে উৎফুল্ল একটি পরিবেশ, সেটি আজকে পুরোপুরি দেখা যাচ্ছে রাজপথে। কারণ আজকে বনানী এই কাকলী মোড়ে রয়েছে
মোটামুটি বিকেলের পর থেকেই অসংখ্য নেতাকর্মী এসে উপস্থিত হতে থাকেন এই কাকলির এখানে, এবং গুলশান থেকে শুরু করে হোটেল শেরাটনের সামনে দিয়ে এই কাকলি মোড় পর্যন্ত প্রচুর নেতাকর্মী উপস্থিত আছেন, এবং তারা প্রত্যেকেই বেগম খালেদা জিয়ার এই লন্ডনের উদ্দেশ্যে যাত্রা, এই বিষয়ে তারা চেষ্টা করছেন তাদের বেগম খালেদা জিয়াকে অভিনন্দন জানানোর কিংবা শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়ার, যাতে করে সুস্থ হয়ে তিনি আবার দেশে ফিরতে পারেন, সেই কামনা সেই প্রত্যাশা নিয়ে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এবং নানান স্লোগানে মুখরিত করে রেখেছেন তারা পুরো এলাকা। এবং তাদের সাথে কথা হচ্ছিল আমার, প্রত্যেকেই যেটি বলছেন যে এত বয়সে নানান ধরনের রোগ নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে বেগম খালেদা জিয়া অবশেষে যেতে পারছেন, এটি তাদের জন্য একটা স্বস্তির বার্তা, কারণ দীর্ঘদিন ধরেও তারা একটি অস্বস্তিতে ছিলেন। এখানে দুটি বিষয় গুরুত্বপূর্ণ তাদের জন্য, একটি হচ্ছে খোলাভাবে মুক্ত মনে তারা তাদের যে নেত্রীর জন্য রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দেয়া কিংবা নেত্রীর চিকিৎসার উদ্দেশ্যে দেশের বাইরে যাওয়ার যে দীর্ঘদিনের চেষ্টা, সেটি একদিকে যেমন সফল হচ্ছে, ঠিক তার বিপরীতে রাজনীতির মাঠে বিএনপির এতদিন যে দমন পীড়ন এবং শিকার হয়েছে, জেল জুলুমের শিকার হয়েছে বিদায়ী সরকারের হাতে, তাদের সেই বেড়াজাল ভেঙে নেতাকর্মীরা যে রাস্তায় নামতে পেরেছেন, এটিও তাদের জন্য একটা উৎসবের মুহূর্ত। তো এর থেকে বড় বিষয় তাদের হতে পারে না, যেটি নেতাকর্মীরা বলছিলেন যে বেগম খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন, সেখান থেকে চিকিৎসা করে সুস্থ হয়ে তিনি দেশে ফিরবেন, এবং তারা চান সামনে যে নির্বাচন আসছে সুষ্ঠু পরিবেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, এবং তার মাধ্যমে বিএনপি আবারও নির্বাচিত হয়ে বেগম খালেদা জিয়া, তারেক রহমান তারা দেশে ফিরবেন এবং তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন। এবং যদি একটু এই সড়কের পরিস্থিতি বলে রাখি, বেগম খালেদা জিয়া তার বাড়ির বাসভবন থেকে এরই মধ্যে রওনা হয়েছেন, যেহেতু রাস্তায় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়েছেন, সেই কারণে তার গাড়ি বহর অনেকটা বেগ পাচ্ছে এই বিমানবন্দর অভিমুখে এগোতে। আর এখানেও বনানী কাকলির যে মোড়টি, এখানেও অসংখ্য গণমাধ্যমের যানবাহন অপেক্ষা করছে তাকে, তার এই বিষয়টি, তার এই যাত্রাটি লাইভ সম্প্রচার করার জন্য। নেতাকর্মীরা অপেক্ষা করছেন তাকে এখানে অভিবাদন জানানোর জন্য, কেউ আবার গাড়ি নিয়ে এসছেন যাতে করে তার গাড়ি বহরে যুক্ত হতে পারেন, এরকম অনেকেই এখানে অপেক্ষা করছেন জাতীয় পতাকা হাতে কিংবা তাদের দলীয় পতাকা হাতে। সব মিলিয়ে বলা চলে বেগম খালেদা জিয়ার এই লন্ডনে যাওয়াকে কেন্দ্র করে একটা উৎসব মুখর পরিবেশ এই মুহূর্তে পুরো এই তার যাত্রা পথে। যদি বলি গুলশান থেকে তার বাসভবন থেকে তিনি বেরিয়েছেন, গুলশান 2 গোল চত্বর থেকে ডানে মোড় নিয়ে বনানী হয়ে এই কাকলি বনানী যে বাস স্ট্যান্ড, এই কাকলি বাস স্ট্যান্ড থেকে তিনি বিমানবন্দরের অভিমুখে এগোবেন, এবং পুরো রাস্তাটিতেই কিন্তু নেতাকর্মীরা অপেক্ষা করছেন। আমি দেখেছি ট্রাকে, বাসে, মোটরসাইকেলে যে যেভাবে পেরেছেন নেতাকর্মীরা তারা বিমানবন্দর অভিমুখে গেছেন, এবং আমাদের সহকর্মীরা যারা রয়েছেন বিমানবন্দরের ওই অংশে, তাদের কাছ থেকে আমরা যতটুকু জেনেছি ওই অংশেও একটু মানুষের ঢল, অর্থাৎ নেতাকর্মীদের ঢল নেমেছে। এই ঢল পার করে আপনি একটি প্রশ্ন করছিলেন যে যাত্রা কতটা স্বাভাবিক হবে। পুরো যাত্রাটি স্বাভাবিক, কিন্তু উৎসব মুখর নেতাকর্মী কিংবা দীর্ঘদিন ধরে এই কথা বলতে না পারা যে গুমট একটি অবস্থা ছিল নেতাকর্মীদের মধ্যে, তারা এই মুহূর্তে রাস্তায় অপেক্ষা করছেন তাদের প্রিয় নেত্রীকে দেশের বাইরে যাচ্ছেন চিকিৎসার জন্য, তিনি যেন সুস্থ হয়ে ফিরতে পারেন সেই কামনা নিয়ে তারা রাস্তায় দাঁড়িয়েছেন এবং নেত্রীকে তারা অভিবাদন জানাচ্ছেন। এমন একটি পরিবেশ এখানে, জোর করে আসলে এই যে মানুষের যে উপস্থিতি, নেতাকর্মীদের যে উপস্থিতি, তাদেরকে সরিয়ে দেওয়া যেমন সম্ভব না, ঠিক একইভাবে বেগম খালেদা জিয়া তিনি যে লন্ডন যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দর অভিমুখে যাচ্ছেন, তার গাড়ি বহরটিকেও তারা এক নজর হলেও দেখতে চান, এবং গাড়ির গ্লাস দিয়ে যদি এক নজর তারা তাদের নেত্রীকে দেখতে পারেন, এমন একটি ইচ্ছা কথাও অনেকে বলছেন। তো সব মিলিয়ে এই যে মানুষরা উপস্থিত, এই যে নেতাকর্মীদের উপস্থিতি, তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়াও কিন্তু কঠিন। এই কারণে আমি দেখেছি সেনাবাহিনীর গাড়ি বহর দেখেছি, পুলিশের অসংখ্য সদস্য রয়েছেন এই পুরো রাস্তা জুড়েই, যাতে করে তার নিরাপত্তায় কোনো ধরনের বিঘ্ন না ঘটে, তার গাড়ি বহরটি খুব নির্বিঘ্নে চলে যেতে পারে বিমানবন্দরের দিকে। সেই কারণে বিপুল সংখ্যক পুলিশের সদস্যরাও দাঁড়িয়ে আছেন। তো সব মিলিয়ে কিন্তু বলা চলে নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছে পুরো এই যাত্রাপথটি, এবং নেতাকর্মীদের যেহেতু উপস্থিতি আছে বিপুল সংখ্যক, সেই কারণে নিরাপত্তা বিষয়টি একদিকে যেমন রয়েছে, অন্যদিকে যানবাহন নিয়ন্ত্রণের বিষয়টিও কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তার গাড়িবহর সেই মানুষের যে ঢল, সেটি পার করে বিমানবন্দরের উদ্দেশ্যে সঠিক সময়ে বিমানে উঠতে পারবেন কিনা, এর একটা প্রশ্ন আমরা রাখতেই পারি, প্রশ্ন রাখাই যায়। কারণ নেতাকর্মীরা আসলে গাড়িটিকে ঘিরে রাখছেন, এবং এখানে যে অবস্থা, প্রচুর সংখ্যক মানুষ অপেক্ষা করছেন বনানী কাকলি বাস স্ট্যান্ডে, এর বাইরে খিলক্ষেতের দিকেও অসংখ্য মানুষ। আসলে এটি একটি প্রস্তুতি ছিল বিএনপি নেতাকর্মীদের, এবং তারা যেহেতু দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন তাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বনানী থেকে গুলশান
সজল, আপনাকে ধন্যবাদ। আশা আমাদের সঙ্গে থাকুন, আমরা আবারও আপনার সঙ্গে যুক্ত হতে চাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন বিএনপি নেতা এবং সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন। আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব মিলন, দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান, বিএনপি নেতা হিসেবে আপনার মূল্যায়ন কি? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই স্বাস্থ্য পরীক্ষার জন্য যে যাত্রা, সেটি নিয়ে আসলে আপনার মূল্যায়ন কি? ধন্যবাদ সকল দর্শক শ্রোতাকে। প্রথমে আমি বলবো আলহামদুলিল্লাহ, আর বলবো রাখে আল্লাহ মারে কে। দেশনেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া আজ চিকিৎসার জন্য কাতার বাদশাহ তামিম বিন আহাদের স্পেশাল অ্যাম্বুলেন্সে করে তিনি যাচ্ছেন। এটা আল্লাহর রহমতে একটি সৌভাগ্যের ব্যাপার। এই স্বৈর শাসক পতিত হাসিনা পলায়নের পর আজকে এই সুযোগটি হয়েছে এবং তিনি চিকিৎসার জন্য যাচ্ছেন। সেই জন্য সারা দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন এবং বিএনপির লাখো নেতাকর্মী আজ রাজপথে হাজির হয়েছে এবং তারা সকলেই তাকে বিদায় জানাচ্ছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য একটি বিশাল পাওয়ার বিষয়। আমরা সকলে আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আল্লাহর রহমতে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাচ্ছেন চিকিৎসার জন্য। দেখুন, 2018 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যে মামলায় অপবাদ দিয়ে তাকে কারা অন্তরীণ করা হয়। পতিত সরকার চেয়েছিল যেভাবেই হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা এই কারাগারে নিষ্পেষিত করে তাকে মেরে ফেলবেন, কিন্তু ওনার জীবনে সুযোগ ছিল। তিনি দেশের থেকে বেরিয়ে গিয়েছিলেন এর আগেও চিকিৎসার জন্য, তিনি আবার ফেরত এসেছেন। তিনি বলতেন যে বাংলাদেশই আমার একমাত্র ঠিকানা, আমি বাংলাদেশের বাইরে কোথাও যাব না, কোথাও থাকবে না। মামলা হয়েছিল, মামলা হওয়া সত্ত্বেও উনি লন্ডনে ওনার ছেলের সাথে অবস্থান করছিলেন চিকিৎসার জন্য। তিনি দেশে এসেছেন এবং দেশে এসে মামলায় লড়েছেন এবং মামলায় যখন ওনাকে সাজা দিয়েছে তখন তিনি আমাদের দেশবাসীকে, বিএনপি নেতাকর্মীকে বলেছিলেন যে আপনারা সকলে শান্ত থাকুন এবং সেই দিন কাউকে উচ্ছৃঙ্খল হতে দেয়নি। আপনারা দেখেছেন পাকিস্তানের ইতিহাসে যে পাকিস্তানের প্রাইম মিনিস্টারকে যখন সাজা দিয়েছিল, জনতা উত্তেজিত হয়েছিল, সেনাবাহিনীর উপর আক্রমণ করেছিল এবং রাস্তাঘাটে পুলিশের উপর হামলা চালিয়েছিল, কিন্তু বাংলাদেশে এই ঘটনা ঘটতে দেওয়া হয়নি। তিনি নীরবে সহ্য করে নিয়েছিলেন এবং কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। তারপর ওনাকে বহুবার চিকিৎসা দেওয়া হয়। আপনারা জানেন ইতিমধ্যেই জন হপকিন্স ইউনিভার্সিটি থেকে 3 ডাক্তার বিশেষজ্ঞ এসেছিলেন। ওনার ডায়াবেটিস রয়েছে, আর্থ্রাইটিস রয়েছে, লিভার প্রবলেম রয়েছে, হাই ব্লাড প্রেশার রয়েছে, উনি মাল্টিপল কমপ্লিকেশন রয়েছে ওনার শারীরিক অবস্থা। তারপরও তিনি সেগুলিকে নীরবে সহ্য করেছেন। আমরা দেখেছি বিগত দিনে বহুবার ওনার অবস্থা অবনতি ঘটেছিল এবং প্রতিনিয়ত ওনাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখতে হয়েছিল। পরবর্তীতে বহুদিন পরে উনি যখন বাসায় ফিরলেন তখনও আবার মাঝে মধ্যে ওনাকে হসপিটালে নিতে হতো, কিন্তু আল্লাহর অশেষ রহমত, জনগণের দোয়ার বরকতে উনি এখনও বেঁচে আছেন এবং আমরা আশা করছি তিনি সুস্থ হবেন। আজকে বাংলাদেশের মানুষ অত্যন্ত এই কাঙ্ক্ষিত এই দিনটির অপেক্ষা ছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জনগণ কিভাবে রাজপথে তারা আজকে এই বেগম খালেদাকে শেষ মুহূর্তে এক নজর দেখার জন্য রাস্তায় ছিল, এখন দাঁড়িয়ে আছে, এখন উনি পথে রয়েছেন। আমরা যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করতে চাই, তিনি অত্যন্ত দেশপ্রেমিক, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছিলেন এবং নির্বিঘ্নে বলতে হয় তিনি ছিলেন বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা, যিনি 1971 সালে রণাঙ্গনে ওনার স্বামীকে রেখে ছিলেন এবং সেই সময় ওনাকে পাক হানাদাররা অ্যারেস্ট করেছিল এবং সেই সময় 6 বছর পুত্র সন্তান তারেক রহমানও বেগম খালেদা জিয়ার সাথে কারা অন্তরীণ ছিলেন এবং বাংলাদেশের সর্বকনিষ্ঠ একজন ব্যক্তিত্ব জনাব তারেক রহমান সেই সময়ে কারা অন্তরীণ ছিলেন। ওনার ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকো সহ তারা ছিলেন। জনাব এহসানুল হক মিলন, আপনার কাছে যদি জানতে চাই যে খালেদা জিয়া, আমরা জানি যে উনি চিকিৎসার জন্য যাচ্ছেন, একটা অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে এখন দেশে, তিনি সুস্থ হয়ে যদি ইনশাল্লাহ ফিরে আসেন, সেই ফিরে আসার সঙ্গে গণতন্ত্রের বিকাশের কোনো সম্পর্ক দেখতে পাচ্ছেন কিনা?
আমরা ইতিপূর্বে দেখেছি দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করে চলছেন এবং তিনি এই সংগ্রাম চালিয়ে গিয়েছেন। আমরা আশা করব উনি সুস্থ হয়ে দেশে আসলে গণতন্ত্রের পদযাত্রা আরো আগাম হবে, আরো ত্বরান্বিত হবে এবং এই দেশে সত্যিকারে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য উনি ওনার সারাটা জীবন সংগ্রাম করে এসেছেন এবং আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এই আশা আমাদের রয়েছে। এবং সেই জায়গায় ওনার পক্ষ থেকে সার্বিক যে সহযোগিতা করার বাংলাদেশের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমানের পক্ষ থেকে এই হাত অব্যাহত এবং উদার থাকবে বলে আমরা বিশ্বাস করি এবং এটা হবে ইনশাআল্লাহ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি চিকিৎসার জন্য যাচ্ছেন, যাওয়ার আগে আপনাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে আমরা দেখেছি গত রোববার স্থায়ী কমিটির বৈঠক হয়েছেন, দীর্ঘদিন পরে সেই বৈঠকে বিএনপি চেয়ারপারসন যোগ দিয়েছেন এবং বেশ কিছু নির্দেশনাও দিয়েছেন। আমরা কি আপনার মাধ্যমে জানতে পারি যে সেই নির্দেশনাগুলো কি আসলে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বা আপনাদের যে যারা সমর্থক আছে তাদের জন্য কি কোনো নির্দেশনা আছেন কিনা? আমরা যে নির্দেশগুলো আপাতত পেয়েছি সবগুলোর কথা বলতে পারবো না। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে থাকা এবং আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিতের জন্য কাজ করে যাওয়া, জনগণের সাথে থাকা এবং বিগত দিনে যেইভাবে ঐক্যবদ্ধভাবে মানুষের সাথে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি যে সংগ্রাম করেছেন সেটাকে চলমান রাখার জন্য সকলকে তিনি উপদেশ দিয়েছেন এবং আমরা যেন শান্তভাবে এবং নির্বিঘ্নে আমাদের পথ চলা যেন আরও সুকোমল হয় সেজন্য স্ট্যান্ডিং কমিটিকে বলেছেন এবং সেইভাবেই আমাদের প্রোগ্রামগুলো দিচ্ছেন এবং আমাদের নেতা জনাব তারেক রহমান ভার্চুয়াল মিটিং করে আমাদেরকে সময় সময় ডিরেকশন দিচ্ছেন। এই অত্যন্ত আশা নিয়ে তিনি যাচ্ছেন এবং আমরা ইনশাআল্লাহ উনি ফেরত আসবেন এবং গণতন্ত্রের পথ আরো মসৃণ হবে এবং বাংলাদেশ গণতান্ত্রিক হবে এই বিশ্বাস রেখে তিনি যাচ্ছেন এবং এই ব্যাপারে আমাদেরকে সৎ উপদেশ দিয়েই তিনি গিয়েছেন। আমরা জানি যে কোনো দলের প্রধান যারা যখন বিদেশে যায়, দেশের বাইরে যায় বা এই অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই যাওয়াটাকে কেন্দ্র করে -2 ফর্মুলার একটা কথা শোনা যাচ্ছে। এই বিষয়ে আসলে আপনাদের অবস্থান কি বা আপনাদের বক্তব্য কি? শুনুন, -2 সেটা 111-এর একটি অপশন তারা তৈরি করেছিল, মূলত সেটা ছিল একটা ট্রিক। সেটা -2 ছিল না, সেটা ছিল -1, অর্থাৎ বেগম খালেদা জিয়া তথা বিএনপিকে মাইনাস করা। সেটা দিবালোকের মতো স্পষ্ট হয়েছে জাতির সম্মুখে এবং সেটা কিভাবে হয়েছিল সেটা জাতি এখন সুন্দরভাবে দেখতে পেয়েছে। এখন বাংলাদেশের জাতীয়তাবাদী দল একটি সার্বজনীন এবং সবচেয়ে বৃহৎ দল, এই দলের নেত্রীকে, এই দলের নেতাকে -2 করা বাংলাদেশের প্রেক্ষাপটে আর কোনোদিন সম্ভব হবে না। এটা একটি কল্পনা মাত্র হতে পারে কাউর, কিন্তু এটা আদৌ কোনোদিন সম্ভব নয়। উনি একা গিয়েছেন চিকিৎসার জন্য, উনি ওনার লাখো লাখো কর্মী নেতা দলের নেতাদের রেখে গিয়েছেন এবং যেই দল বাংলাদেশের প্রতিটি গ্রামে, প্রতিটি বাড়িতে এবং বাংলাদেশের সর্ববৃহৎ দল, যেই দলের 3বার প্রধানমন্ত্রী তিনি এবং যেই দলটি আজকে এই পট পরিবর্তনের 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের পর সারা বাংলাদেশকে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে টিকিয়ে রেখেছে, যেই দলটি সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অতএব -2 আর -1 এই কল্পনা আর বাস্তবায়িত হবে না। বাংলাদেশ আজ জাতীয়তাবাদী দলের তরুণদের এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিকরা আজ রাজপথে রয়েছে এবং তারা সজাগ রয়েছে। এটি কল্পনা ছাড়া অন্য কিছুই নয়। জনাব ইসমাইল কবির, আরেকটা বিষয় কৌতূহলবশত জানার আগ্রহ আপনার কাছ থেকে, বেগম জিয়ার এই সফরের ঠিক 3 দিন আগে সেনাপ্রধানের সঙ্গে যে বৈঠক হয়েছে সেটি নিয়ে সাধারণ মনে অনেক কৌতূহল আছে, আসলে আপনি কিভাবে দেখছেন? আমি এটা গুড জেস্চার। সাবেক সেনাপ্রধান, মুক্তিযুদ্ধের স্বাধীনতা ঘোষক, সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং 3বার প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট জিয়া রহমান এই বাংলাদেশ সেনাবাহিনীকে পুনর্গঠন করেছিলেন এবং তিনি ছিলেন এক সময়কার ফার্স্ট লেডি। অতএব আমি মনে করি জেনারেল ওয়াকার সাহেব মনে করেন তার যে শ্রদ্ধা, এই বিনম্র শ্রদ্ধা দেখানো এবং তাকে সুস্থ এবং সুন্দরভাবে যেন উনি চিকিৎসা দেশে আসতে পারেন সেই জন্যই উনি এই সাক্ষাৎটি করেছেন। এই সাক্ষাৎটির মধ্যে কোনো রকম দুর্বিসন্ধি ওনার নাই এবং থাকবে না, এটাই আমরা জানি। এবং এই সাক্ষাৎটির প্রয়োজন ছিল, কারণ জাতি ওনাকে যে রেসপেক্ট করেছেন, আপনি একটু স্মরণ করলে দেখবেন যে পূর্বে
21শে নভেম্বর এই সেনাবাহিনীর যে পদাতিক বাহিনীর যে দিবসটি রয়েছিল উদযাপন করে সেখানে ওনাকে নিমন্ত্রণ দিয়েছিলেন এবং সেখানে তিনি অসুস্থ অবস্থায় গিয়েছিলেন। এটা ওনার স্মৃতি, এটা উনি এনজয় করেন এবং সেনাবাহিনী মনে করেন যে বেগম খালেদা জিয়া একজন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, তাকে সেই সম্মান দিয়েছে এবং সেই সম্মান দেওয়ার জন্যই সেনাবাহিনীর প্রধান ওনার সাথে দেখা করে এসছেন এবং সস্ত্রী। এটার মধ্যে কোনো রকম ষড়যন্ত্র বলে আমি দেখতে পাই না। আর ষড়যন্ত্রই থাকতো সস্ত্রীকে তিনি যেতেন না এবং ISPR থেকে এটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে এবং অনেকে অনেক গুঞ্জন করলো, পরবর্তীতে দেখা গিয়েছেন না, এটা একটা ক্লিনলি ওনাকে দেখা করা, ওনাকে বিদায় জানিয়ে আসা, এটাই করেছেন সেনাপ্রধান এবং যেটা করাটা খুব সুন্দর হয়েছে। জনাব ইসলামক মিলন, আরেকটি প্রশ্ন সাধারণ মানুষের মনে দোলা খাচ্ছে যে বিএনপি চেয়ারপারসন গেল 17 থেকে 18 বছর যে বঞ্চনার শিকার হয়েছেন, এর দায় আসলে কে নেবে? যেই স্বাস্থ্যর যে তার হানি হয়েছে, সুস্থ চিকিৎসা তিনি পাননি, বঞ্চিত হয়েছেন, এটার দায় আসলে কে নেবে? তিনি এটা দায় সম্পর্কে বলেছেন, এটা ওনার কপালে ছিল, এটা হয়েছে এবং সেটা থেকে উনি পরিত্রাণ পেয়েছেন। সবই আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আর আমাদের পক্ষ থেকে আমরা তো আমরা দেখেছি, আমরা জানি এই দায় সাবেক পতিত সরকার প্রধান খুনি শেখ হাসিনার, কিন্তু ওনার পক্ষ থেকে উনি কখনো এই কথাগুলো উচ্চারণ করেন নাই এবং কাউকে বলেন নাই। তিনি ওনার নসিবের কথা বলেছেন এবং তিনি আল্লাহ বিশ্বাসী এবং সেইভাবেই তিনি সেটাকে খোলা মনে দেখেছেন। হ্যাঁ, এই প্রসঙ্গে আমরা জনাব উপদেষ্টা আসিফ নজরুলের একটা আবেগ ঘন একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট দেখেছি, আপনি হয়তো খেয়াল করেছেন বিষয়টি। করেছে এবং সুন্দরভাবে তিনি লিখেছেন। তো সব মিলিয়ে বিএনপি চেয়ারপারসনের এই সফর সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কিনা, যে তিনি কবে নাগাদ এই চিকিৎসা শেষ হতে পারে বা ধারণা করা যেতে পারে যে কোন সময়ের মধ্যে তিনি আবার বাংলাদেশে ফিরে আসবেন সুস্থ হয়ে? আমরা ধারণা করব, আমরা আশা করব, আমরা দোয়া করব, অন্তঃস্থল থেকে নামাজ পড়ে দোয়া করব উনি যেন অতি শীঘ্রই ফিরে আসেন। তবে এই চিকিৎসাটা একটু প্রসিডিউরাল ট্রিটমেন্ট, ওনার লিভারের অবস্থা হয়তো বা লিভার ট্রান্সপ্ল্যান্ট হতে পারে বা অন্যান্য উপসর্গগুলোকে নিয়ে ওনার একটু ব্যাপক পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসা করার কথা রয়েছে। উনি আল্লাহর রহমতে সুস্থ হওয়ার পরে ওমরা করে উনি দেশে ফিরবেন এবং আমরা তো আশা করব যত শীঘ্রই সম্ভব উনি দেশে আসবেন এবং উনি দেশে আসবেন এটা আমরা জানি এবং আমরা দেখেছি। উনি বাংলাদেশি, ওনার একমাত্র ঠিকানা, উনি বাইরে থাকা আদৌ পছন্দ করেন না। আমরাও সেই বিশ্বাস যে তিনি সুস্থ হয়ে দেশে ফিরবেন। জনাব ইসলামক মিলন আমাদের সঙ্গে থাকুন। আমাদের একজন সহকর্মী সাইফুল ইসলাম তিনি আছেন বিমানবন্দরে। আমরা বিমানবন্দরের সবশেষ পরিস্থিতি জানতে সাইফুলের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। সাইফুল, আশা করি শুনতে পাচ্ছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরটি কি বিমানবন্দরে পৌঁছেছেন বা কত দূর আপনি জানতে পেরেছেন? কিরণ, এখনো কিন্তু বেগম জিয়াকে বহনকারী গাড়ি বহর পৌঁছায়নি। আমরা জানতে পেরেছি ইতিমধ্যে বনানী পার হয়েছে এবং এই বিমানবন্দরের যে সামনের প্রবেশ পথ 8 নম্বর গেট, সেই গেটের সামনে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার প্রবেশ পথটি কর্ডন করে রেখেছে এবং একটি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে যাতে নির্বিঘ্নে বেগম জিয়া এই 8 নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে পারেন, সেটি কিন্তু নিশ্চিত করা হয়েছে। এবং আমরা যেটি জানতে পেরেছি যে রাত 10টার সময় কিন্তু তিনি বিমানে অবতরণ করার কথা রয়েছে এবং রাস্তার এখন যে পরিস্থিতি, যে জ্যাম এবং নেতাকর্মীদের যে উচ্ছ্বাস এবং সেটি ঠেলে আসলে এখানে আসার যে সময় সেটি কিন্তু তার বেগ পেতে হচ্ছে এবং আর মাত্র আধা ঘন্টা কিন্তু বাকি রয়েছে। এবং ইতিমধ্যে কিন্তু এই বিমানবন্দরের সামনেও বিএনপি নেতাকর্মীরা এসে অবস্থান নিয়েছে, যদিও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বারবার চেষ্টা করেছে তাদেরকে এখানে সমবেত হতে না দিতে, তারপরেও তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আসলে দীর্ঘ অপেক্ষার পর বেগম জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন, সেজন্য আসলে নেতাকর্মীদের মধ্যে কিন্তু একটি উৎসাহ রয়েছে, উদ্দীপনা রয়েছে এবং অনেকেই এখানে এসেছেন বেগম জিয়াকে শুভকামনা জানাতে এবং বিদায় জানাতে। এবং তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরবেন, তারা সেই প্রত্যাশা করছেন এবং আগামী দিনে বিএনপির যে রাজনীতি, সেই রাজনীতিতে তিনি আবারও হাল ধরবেন এবং দেশের জন্য অবদান রাখবেন, দলের জন্য অবদান রাখবেন, সেই বিষয়টি কিন্তু বলছেন। এবং কিরণ, আপনাকে জানিয়ে রাখি আজকে যে বিমানটি সেটি কিন্তু পাঠিয়েছেন কাতারের আমির এবং সেই কাতারের আমিরের পাঠানো বিমানে কিন্তু 4 জন চিকিৎসকও তিনি পাঠিয়েছেন এবং আজকে বাংলাদেশ থেকে আরো 6 জন চিকিৎসক বেগম জিয়া সফর সঙ্গী হয়েছেন। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এবং মেডিকেল বোর্ডের প্রধান ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার, ডাক্তার জাফর ইকবাল, ডাক্তার
নুরুদ্দিন রয়েছেন এবং বেগম জিয়ার সঙ্গে আজকে কিন্তু উপস্থিত সফরসঙ্গী হিসাবে আছেন প্রয়াত আরাফাত রহমান কুকুর স্ত্রী সৈয়দা শামিলা রহমান এবং তার সাথে আছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য তাবিথ আওয়াল এবং বেগম জিয়ার ব্যক্তিগত কর্মকর্তা আব্দুস সাত্তার এবং আরও রয়েছেন বেগম জিয়ার উপদেষ্টা ডক্টর এনামুল হক। এবং তাদের যে এই সফরকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু লন্ডনে কিন্তু একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। লন্ডনে বিএনপি চেয়ারপারসনের ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান এবং যুক্তরাজ্য বিএনপির দুজন নেতা বেগম জিয়াকে লন্ডন হিথ্রো বিমানবন্দরে গ্রহণ করবেন এবং সেখান থেকে কিছুক্ষণ বিশ্রামের পর বেগম জিয়াকে কিন্তু সরাসরি নিয়ে যাওয়া হবে লন্ডন ক্লিনিক হাসপাতালে এবং সেই লন্ডন ক্লিনিক হাসপাতালে বেগম জিয়ার স্বাস্থ্যের যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং সেই পরীক্ষা নিরীক্ষা করার পরই পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে তার চিকিৎসার বিষয়ে। আপনি জানেন যে বেগম জিয়া লিভার সিরোসিস, কিডনি, ডায়াবেটিস, আর্থাইটিস সহ নানা রোগে ভুগছেন এবং বেগম জিয়া করোনা পরবর্তী জটিলতাও রয়েছে তার। 2021 সালে বেগম জিয়া করোনায় আক্রান্ত হয়েছিলেন। সেই রোগের যে সার্বিক বিষয়গুলো কিন্তু দেখভাল করবে লন্ডন ক্লিনিকের যে মেডিকেল বোর্ড, তারা সিদ্ধান্ত দেবে যে বেগম জিয়ার সব চিকিৎসা সেখানে হয় কিনা এবং বেগম জিয়ার যে লিভার সিরোসিসের কারণে লিভার ট্রান্সপ্লান্ট করতে হয় কিনা সেই বিষয়ে কিন্তু বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। যদি লন্ডন ক্লিনিক হাসপাতালের চিকিৎসকরা মনে করেন বেগম জিয়ার লিভার ট্রান্সপ্লান্ট করা সম্ভব তাহলে তার সেটি করা হবে এবং বেগম জিয়া যদি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে দেশে ফেরার পথে তার কিন্তু একটু উমরা করারও কথা রয়েছে। এবং আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অন্যান্য যারা নেতা রয়েছেন তারা কিন্তু বেগম জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি যাতে নির্বিঘ্নে লন্ডনে যেতে পারেন এবং সুস্থ হয়ে আবার ফিরে আসতে পারেন সেই জন্য দোয়া চেয়েছেন। এবং আমরা জানতে পেরেছি বেগম জিয়া 4 সপ্তাহ লন্ডনে থাকবেন, সেখানে চিকিৎসা নেবেন এবং লন্ডন ক্লিনিকের যে বিশেষায়িত যে হাসপাতালটি সেই হাসপাতালের চিকিৎসকরা যদি মনে করেন তার উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়া লাগে সেই ক্ষেত্রে তারা সিদ্ধান্ত দেবেন যে যুক্তরাষ্ট্র যাওয়া লাগে কিনা। আর যদি মনে হয় যে লন্ডন ক্লিনিকে তার সব চিকিৎসা সম্পন্ন হবে তাহলে তিনি যুক্তরাষ্ট্রে যাবেন না, সেটা আমরা কিন্তু জানতে পেরেছি। এবং যুক্তরাষ্ট্রের জন হপকিন্স যে চিকিৎসালয় বিশ্ববিদ্যালয় সেখানকার চিকিৎসকরা কিন্তু 2023 সালেও বাংলাদেশে এসেছিল, এসে কিন্তু বেগম জিয়াকে তারা কিন্তু চিকিৎসা দিয়েছিলেন। এবং আপনি জানেন যে বেগম জিয়া 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত কিন্তু বাংলাদেশের যে এভার কেয়ার হাসপাতাল সেখানে কিন্তু তিনি বেশ কয়েকবার ভর্তি হয়েছিলেন, সেখানে তার চিকিৎসা হয়েছে, তার একটি অপারেশনও কিন্তু হয়েছিল। এবং এর আগে কিন্তু বেগম জিয়ার হার্টের যে ব্লক ছিল সেই ব্লকেরও কিন্তু অপারেশন হয়েছিল। সব মিলিয়ে যেটি বলা চলে বেগম জিয়ার কিন্তু বর্তমানে 79 বছর বয়স, সেই বয়সের কারণে তার নানা সমস্যা রয়েছে এবং তিনি যে কারাগারে ছিলেন 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কিন্তু তিনি কারাবন্দী হয়েছিলেন এবং 2020 সালের মার্চ পর্যন্ত কিন্তু তিনি কারাগারে ছিলেন। তখন কিন্তু তার অনেক ধরনের সমস্যা হয়েছিল, একাকী ছিলেন, নিঃসঙ্গ ছিলেন এবং কারাগারে তার সুচিকিৎসা হয়নি বলে বিএনপি অভিযোগ করেছিল। সেই কারণে কিন্তু তার অনেক ধরনের সমস্যা রয়েছে এবং 2020 সালের পর থেকেই কিন্তু বিএনপি দফায় দফায় সরকারের কাছে আবেদন জানিয়েছিল তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য, কিন্তু আওয়ামী লীগ সরকার বারবারই কিন্তু নানা অজুহাতে বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য। আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপি নেতা জনাব এহসানুল হক মিলন, আমরা তার সঙ্গে আবারও যুক্ত হতে চাচ্ছি। জনাব এহসানুল হক মিলন, আপনার কাছে জানতে চাচ্ছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করবেন, আজকে যাবেন এবং দীর্ঘদিন যাবতী দলটির ভারপ্রাপ্ত যে চেয়ারম্যান তিনি দেশের বাইরে অবস্থান করছেন। এর প্রেক্ষিতে এই যে দুইজন অনুপস্থিতিতে দলে দুটি প্রশ্ন, একটি হচ্ছে দলে অথবা দেশে কোনো শূন্যতা তৈরি হবে কিনা। ধন্যবাদ আপনাকে। বিএনপি আমরা ওনার নেতাকর্মী আমরা কিন্তু দুজনকেই পাইনি বহুদিন। আপনাদের সকলের সুস্পষ্ট খেয়াল আছে ওনার 2018 সালে যখন এই চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ওনাকে কারান্তরীণ করা হলো, ওনাকে কারাগারে রাখা হয়েছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান তিনি লন্ডনে অবস্থা করেছেন। এই পরিস্থিতি আজকের এই মুহূর্তে উনি এয়ার অ্যাম্বুলেন্সে ওঠার পরেই যে বাংলাদেশে আমাদের নেতৃত্ব শূন্যতা, ম্যাডাম নেই বা তারেক ভাই নেই, এই বিষয়টি সত্য নয়। আমরা এই পরিস্থিতি আগেও আমরা দেখেছি এবং আমরা ওনার
ওনার নেতাকর্মীরা ওনার এই পরিস্থিতিতে দেশে ঐক্যবদ্ধ থাকা এবং দলকে সঠিকভাবে এগিয়ে নেওয়া, এই ব্যাপারে আমরা বদ্ধপরিকর। এবং এই ক্রাইসিস মানে উনি যে কয়দিন বাইরে থাকবেন এবং যে কয়দিন তারেক রহমান সাহেব দেশে আসবেন না, সেই কয়দিন আমাদের হৃদয়ে কোনো শূন্যতা নেই এবং হয়তো ফিজিক্যালি উনি নেই, কিন্তু আমরা বিশ্বাস করি উনি রয়েছেন। সেই বিশ্বাস নিয়ে বিএনপি রাজনীতি করে চলছে এবং শূন্যতা নেই বলে আমরা বিশ্বাস করি। তাহলে তো কোনো শঙ্কা দেখতে পাচ্ছেন না আপনি? সংখ্যা দেখতে পাচ্ছি না। নেতা কর্মীরা ঐক্যবদ্ধ, জাতি ঐক্যবদ্ধ এবং বর্তমান সরকারের প্রতি বিএনপি সমর্থন রয়েছে। সরকারও দেশ চালিয়ে যাচ্ছে। আমরা শুধু অপেক্ষায় আছি এই সরকার একটি সুষ্ঠু নির্বাচন দিবে এবং আমি আশা করছি মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে চিকিৎসার যে শূন্যতা ছিল, যে বিষয়গুলি পাননি, যদিও জন হপকিন্স থেকে 3 জন বিশেষজ্ঞ এসেছিলেন, কিন্তু আপনি জানেন বাংলাদেশে পোস্ট অপারেটিভ সিস্টেম নিয়ে অনেক কিছু রয়েছে, সেই জন্যই এদেশে অনেকে বিদেশে চিকিৎসা করে। উনি একটা ফুল প্যাকেজ ট্রিটমেন্ট পাবেন এবং অত্যন্ত উন্নত মানের চিকিৎসা পাবেন এবং ওনার এই চিকিৎসাটি দরকার ছিল। বিগত দিনে বাংলাদেশের ডক্টররা বলেছেন যে ওনার বাইরে উন্নত মানের চিকিৎসার জন্য পাঠানো প্রয়োজন। আজকে সেই আশা আমাদের পূরণ হয়েছে। জনাব ডক্টর এহসানুল হক মিলন, আরেকটি প্রশ্ন যেটি হচ্ছে বিএনপি নির্বাচন চাচ্ছে, আমরা দেখতে পেয়েছি এই মুহূর্তে নির্বাচন চাচ্ছে এবং নির্বাচনের পক্ষে কথা বলছে। পক্ষান্তরে ছাত্র জনতা এবং বৈষম্য বিরোধী আন্দোলন যারা যুক্ত আছেন তারা বিএনপির এই নির্বাচনী চাওয়ার বিষয়টাকে তারা খুব একটা যৌক্তিক মনে করছেন না। সংস্কার, বিচার, তারপরে তারা নির্বাচনের প্রশ্ন সামনে নিয়ে আসছেন। সেক্ষেত্রে নির্বাচনে চাওয়ার ব্যাপারে কি এই দুইটি পরস্পর বিরোধী অবস্থানে কোনো বিষয়টি আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি এটাকে খুব একটা কঠিন পরস্পর বিরোধী দেখছি না, কারণ ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে, আমাদের ফ্রন্ট লাইনে যে ছাত্ররা ছিল সেটা আমরা দেখেছি এবং সেই সাথে আমাদের এমন কোনো নেতা কর্মী নেই বাংলাদেশের যারা বিএনপি করছে, তাদের পরিবার হতে শুরু করে বা আমাদের সহযোগী সংগঠনগুলো ছাত্রদল হতে শুরু করে সকলেই কিন্তু রাজপথে ছিল, ফ্রন্ট লাইনে তারা ছিল আমাদের সমন্বয়করা। সেই ক্ষেত্রে আগামী দিনে পট পরিবর্তন অর্থাৎ দেশে একটি সুষ্ঠু রাজনীতি ফেরার জন্য নির্বাচনের বিকল্প কিছুই নেই এবং যৌক্তিক সময় এই সরকারকে দেওয়া হবে এবং এই সরকার ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন হয়তোবা এই ডিসেম্বরে না হলে আগামী জুনের ভিতরে তারা নির্বাচন করবেন এবং তাদের 6টি সংস্কারের জন্য তারা কিছুদিন সময় এক্সটেনশন করেছেন। জানুয়ারি 15-র ভিতরে গুরুত্বপূর্ণ, অতীব গুরুত্বপূর্ণ সংস্কারগুলো হবে যেগুলি নির্বাচনের সাথে রিলেটেড, জনপ্রশাসন, বিচার ব্যবস্থা হতে শুরু করে পুলিশ, আইন শৃঙ্খলা, এগুলি এই 15 তারিখের ভিতরে সাবমিশন হবে। তারপরে এগুলি নিয়ে ব্যাপক আলোচনা হবে। আলোচনার ভিত্তিতে আমরা একটা ঐক্যমত্যে পৌঁছবো যে এই ইনস্টিটিউশনগুলো ঠিক হলেই তো সংস্কার হয়ে গেল এবং আমরা সেখানে যেতে পারি। আর সংস্কার একটি কিন্তু চলমান পদ্ধতি, এটা যতদিন বাংলাদেশে এই দল থাকবে, পৃথিবী থাকবে, ততদিন সংস্কার হতেই থাকবে। সেই জন্য আমরা অনাগত দিনের জন্য বসে থাকাটা কোনো অবস্থাতেই ঠিক হবে না এবং আমরা এটাও দেখতে পেয়েছি বর্তমান সরকার অনেক ক্ষেত্রে তারা অতটা সুবিধা করতে পারছে না, সেটা তাদের অনেক ফেইলিউর অ্যান্ড সাকসেস রয়েছে, সেটাকে আপনার মূল্যায়ন করতে হবে। তো সকল বিবেচনায় যদি আপনি বিবেচনা করেন বিচার শেষ, এই রাষ্ট্রে যেই মানে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে যে অরাজকতা সৃষ্টি করেছে, এই সমস্ত মামলার বিচার অনেক দিন ধরে চলবে। আপনি বিচারকে দ্রুত করতে পারবেন না এবং সেটা প্রশ্নবিদ্ধ হবে। সেজন্য বিচারও চলতে থাকবে, নির্বাচনও চলতে থাকবে, সংস্কারও চলতে থাকবে এবং রাষ্ট্র চলতে থাকবে। এটা চলতেই হবে। জনাব ডক্টর এহসানুল হক মিলন, আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম। আজকে প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব শফিকুল আলম, তিনি কিন্তু বলেছেন যে রাজনৈতিক দলগুলো যদি সংস্কার প্রশ্নে খুব একটা কঠোর না হয়, সেক্ষেত্রে এই বছরের মধ্যে নির্বাচন করা সম্ভব। সেক্ষেত্রে বিএনপির প্রস্তুতি কতটুকু? হ্যাঁ, প্রেস সচিব যেটা বলেছেন সর্বোপরি সত্য কথা বলেছেন, কারণ দেশ চালাবে রাজনীতিবিদরা, এটা সকলে উপলব্ধি করেছে এবং এই সরকার উপলব্ধি করেছে, সেজন্য সেটা বলেছেন। হ্যাঁ, সংস্কার না চাই এটি ঠিক নয়, সংস্কার যেগুলো প্রয়োজন সেগুলি ওনারা করছেন এবং করবেন। এটি তো একটা পর্যায়ে চলেই এসছে, সেই জায়গায় আমরা নিশ্চিত দেখতে পাচ্ছি যে সংস্কারের একটা মানে প্রস্তুতি ওনাদের হয়েছে। সেই ক্ষেত্রে তো আমি দেখছি যে নির্বাচন হওয়ার জন্য আমাদের যে প্রস্তুতির কথা বলছেন, দেখুন আমরা 2014 নির্বাচন
নির্বাচনের জন্য প্রস্তুত ছিলাম, 2018 নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছিলাম, 2024-এর জন্য আমরা প্রস্তুত ছিলাম, কিন্তু সুষ্ঠু নির্বাচন গণতান্ত্রিক ধারা তারা করেনি এবং নির্বাচন কমিশনগুলো একপেশে আচরণ করেছে। সেই জন্য আমরা নির্বাচন 2024-এ যাইনি। কিন্তু বিএনপি একটি রাজনৈতিক দল এবং তারা নির্বাচন করবে এবং নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে। সেই কারণে আমাদের প্রস্তুতি সবসময় ছিল, আছে। আপনি যদি মনে করেন 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, সেই জায়গাও আমরা প্রস্তুত। যদি ডিসেম্বরে দেয় সেই জায়গায় আমরা প্রস্তুত। আমরা সবসময় প্রস্তুত আছি এবং এই প্রস্তুত আজকে নয়, 2014 সাল থেকে আমরা। আপনি আমাদের সঙ্গেই থাকবেন। আমরা এখন চলে যেতে চাই আমাদের সহকর্মী সজল দাস, তিনি এয়ারপোর্ট রোডে আছেন গাড়ি বহরের সঙ্গে। বিএনপি চেয়ারপারসনের এয়ারপোর্টের উদ্দেশ্যে যে গাড়ি যাত্রা শুরু করেছে সেখানেই আছেন আমাদের সহকর্মী সজল দাস। আমরা সরাসরি চলে যাচ্ছি সজল দাসের কাছে। সজল, আপনি কি দেখতে পাচ্ছেন? এখনো কি নেতাকর্মী মূল সড়কে অবস্থান করে আছেন? কিরণ, আপনি ঠিকই বলেছেন, নেতাকর্মীরা মূল সড়কে যেভাবে অবস্থান করছে তাতে সময় মতো, অর্থাৎ যেই সময়ে বিমানটি উড্ডয়ন করার কথা সেই সময়ে বিমান উড্ডয়ন করবে বলে মনে হচ্ছে না। কারণ অসংখ্য নেতাকর্মী, আমি এই মুহূর্তে বনানী কাকলী বাস স্ট্যান্ডের একটু সামনে এগিয়েছি। বেগম খালেদা জিয়ার যে গাড়িবহর সেটি বনানী কাকলী যে বাস স্ট্যান্ড সেই মোড় পর্যন্ত এসে পৌঁছেছে এবং এখানে অসংখ্য নেতাকর্মী অপেক্ষা করছিলেন আগে থেকেই তাদের প্রিয় নেত্রীকে স্বাগত জানানোর জন্য, শুভেচ্ছা জানানোর জন্য। তারা সামনে পুলিশ, সেনাবাহিনী কিংবা চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, নানান ধরনের যে সিকিউরিটির দায়িত্বে যারা রয়েছেন তারা বারবার অনুরোধ করছেন নেতাকর্মীদেরকে সরে যাওয়ার জন্য কিংবা রাস্তা খালি করে দেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই তারা আসলে সফল হচ্ছেন না। বেগ পেতে হচ্ছে তাদেরকে বেশ। আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে নিশ্চয়ই মোটরসাইকেল নিয়ে অসংখ্য নেতাকর্মী, এর পিছনে রয়েছে পায়ে হেঁটে যারা নেতাকর্মী তারা, তার পিছনে রয়েছে যারা অপেক্ষা করছিলেন আগে থেকে তারা, এবং গণমাধ্যমের যানবাহন। সব মিলিয়ে বিএনপি চেয়ারপারসনের যে গাড়িবহর, এই যে একটু একটু করে কয়েকটি গাড়ি আমি দেখছি, গাড়িবহরের যে সামনের দিকের যে গাড়িগুলো সেইগুলোকে এই মুহূর্তে একদম দেখতে পাচ্ছি আমি। কিন্তু বিএনপি চেয়ারপারসনের যে গাড়ি সেটি এখন পর্যন্ত বেশ খানিকটা পিছনে। আর এই গাড়িবহর বিমানবন্দর পর্যন্ত পৌঁছতে আরো অনেক সময় নেবে, কারণ আমি সামনের দিকে যদি তাকাই, অর্থাৎ যেটি আমার সামনে রয়েছে বনানী ফ্লাইওভার, সেখানেও আমি দেখছি এক ধরনের যানজট মতো, জটলা মতো লেগে আছে, কারণ সেখানেও নেতাকর্মীরা দাঁড়িয়ে আছেন। এবং এই গাড়িবহরের সামনের যে অংশ, সেই অংশে যে মোটরসাইকেলগুলো রয়েছে তারা এরই মধ্যে গিয়ে পৌঁছেছেন সেই অংশে। অর্থাৎ সব মিলিয়ে দারুণ বেগ পেতে হচ্ছে এই যে নিরাপত্তার দায়িত্ব কিংবা ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে। এই মুহূর্তে একটু উৎসবমুখর পরিবেশ বলা চলে, এটিও ঠিক, কারণ নেতাকর্মীরা নানান স্লোগানে মুখর করে রাখছেন এই পুরো এলাকা। এবং একরকম বিএনপি চেয়ারপারসনের গাড়িটা একটু একটু করে এগোচ্ছে, একটু একটু করে আমাদের গাড়িও আগাই, একটু একটু করে বিএনপি চেয়ারপারসনের গাড়িটি আগাচ্ছে এবং তার গাড়িটিকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের গাড়ি কিংবা যানবাহন তারা এগোচ্ছেন এবং সেই গাড়িটিকে, বিএনপি চেয়ারপারসনের গাড়িটিকে ঘিরে নেতাকর্মীরা পায়ে হেঁটে সামনে এগোচ্ছেন। অর্থাৎ তাদের প্রিয় নেত্রী এতদিন বাদে বিদেশে চিকিৎসা করতে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই বিএনপির যে নেতারা গাড়িবহরে রয়েছেন সেই নেতারাও কিন্তু চেষ্টা করছেন রাস্তা পরিষ্কার করার কিংবা কোনো না কোনো ভাবে সামনে এগিয়ে নেওয়ার। জায়গা নেই সামনে আগানোর, গ্লাস দিয়ে দেখানোর চেষ্টা করছি আমরা। দেখতে পাচ্ছেন এই গাড়িটির মধ্যেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আছেন এবং নেতাকর্মীরা পুরোপুরি ঘিরে রেখেছেন এবং আমরাও আসলে আর এগোতে পারছি না। গাড়ির গ্লাসটি লাগিয়ে দেন, ধন্যবাদ। দেখতে পাচ্ছেন নেতাকর্মীদের ঢল, বিপুল সংখ্যক নেতাকর্মী বিএনপি চেয়ারপারসনের যে গাড়ি সেটিকে ঘিরে ধরে আছেন এবং নানান ধরনের যানবাহন তারা চেষ্টা করছেন যতটা সম্ভব নেত্রীর কাছে যাওয়ার কিংবা নেত্রীর সাথে সাথে যতটা সামনে এগোনো যায় এই চেষ্টাটি তারা করছেন। এবং বিএনপির যে সিনিয়র নেতারা তারা অনেকে যারা ছাদ খোলা যানবাহনে যারা আছেন তারা বের হয়ে চেষ্টা করছেন নেতাকর্মীদেরকে একটু সরিয়ে দেওয়ার, কিন্তু কোনোভাবেই আসলে নেতাকর্মীদেরকে সরিয়ে দেওয়া যাচ্ছে না। আর আশেপাশে যে নেতাকর্মীরা আপনি দেখছেন, নেতাকর্মীদের যে উৎসাহ উদ্দীপনা, তারা গাড়ির সাথে সাথে কেউ হেঁটে, কেউ দৌড়ে, কেউ মোটরসাইকেলে করে, কেউ গাড়িতে করে নানানভাবে চেষ্টা করছেন গাড়িটির সাথে সাথে বিমানবন্দরের দিকে এগোনোর। এই মুহূর্তে গাড়িটি বনানী কবরস্থানের ঠিক বিপরীত পাশে রয়েছে। আমরাও আসলে এই যে মানুষের ভিড় এর মধ্যে একরকম বলা চলে বিএনপি চেয়ারপারসনের যে গাড়িটি রয়েছে তার ঠিক পাশেই রয়েছে আমরা। আর নেতাকর্মীরা
দৌড়ে সামনে এগোচ্ছেন, কেউ মোটরসাইকেল নিয়ে এগোচ্ছেন। দীর্ঘদিন বাদে বিএনপি চেয়ারপারসন বলা চলে চিকিৎসার উদ্দেশ্যে যে লন্ডনে কিংবা বিদেশে ভালো চিকিৎসা নিতে যাওয়ার যে ইচ্ছা কিংবা যে চেষ্টা, সেটি সফল হয়েছে বলা চলে। বিএনপির নেতাকর্মীদের এই আন্দোলন দীর্ঘদিন ধরে যে ত্যাগের যে ত্যাগ তারা করেছেন, নানানভাবে জেল জুলুম খেটেছেন, সেই সব মিলিয়ে যে কঠিন পরিস্থিতি তাদের গেছে, সেই কঠিন পরিস্থিতির পরে আজকে তারা উন্মুক্ত পরিবেশে রাজনীতি করার সুযোগ পাচ্ছেন। ঠিক এই সময়ে তাদের যে নেত্রী দলীয় তাদের যে চেয়ারপারসন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তিনি এই মুহূর্তে দেশের বাইরে যাচ্ছেন এবং তাদের নেত্রী চিকিৎসা নিয়ে দেশে ফিরবেন এই প্রত্যাশা যেমন আছে, তেমনি নেত্রী যেহেতু চিকিৎসা নিতে যাচ্ছেন, বারবার তিনি চিকিৎসার যে অপারেশনে গেছেন, সব মিলিয়ে মৃত্যুর হাত থেকে তিনি বারবার ফিরে এসছেন এবং এবারও যাতে করে তিনি চিকিৎসা নিয়ে নেতাকর্মীদের মাঝে, দেশবাসীর মাঝে ফিরে আসতে পারেন, এমন একটি আকাঙ্ক্ষা নিয়ে নেতাকর্মীরা আজকে এসছেন এবং তারা নেত্রীকে সেই শুভেচ্ছা, তাদের যে দোয়া, সবকিছুই আসলে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। আর এই কারণে আসলে এই উপচে পড়া নেতাকর্মীর ভিড়, তাদের এই উৎসাহ, ব্যাপকভাবে তারা চেষ্টা করছেন নেত্রীর কাছে যাওয়ার কিংবা নেত্রীর গাড়ির যেটি রয়েছে, আসলে এখান থেকে দেখার কোনো উপায় নেই। যেহেতু বিএনপি চেয়ারপারসন একটি নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছেন, সেই কারণে তাকে বাইরে থেকে হয়তো দেখতে পারবেন না। তারপরেও আসলে নেতাকর্মীরা চেষ্টা করছেন যে গাড়িটির সাথে তারা যতটা থাকতে পারেন কিংবা যতটা তারা চেষ্টা করছেন তার কাছে পৌঁছানোর। বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি, গাড়ি যেভাবে এগোচ্ছে তাতে এতক্ষণ আমরা যতদূর জানি যে 8টার দিকে রওনা দেওয়ার কথা ছিল বিএনপি চেয়ারপারসনের, কিন্তু যে প্রস্তুতি সেই আমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছি বিএনপির সিনিয়র নেতাদের। আমরা ইশরাককে দেখতে পাচ্ছি, ইশরাক তিনি এই গাড়ি বহরের সাথে আছেন। বিএনপির আরো কয়েকজন সিনিয়র নেতাকে আমি দেখতে পাচ্ছি গাড়ির মধ্যে। সিএসএফ এর সদস্যরা চেষ্টা করছেন নেতাকর্মীদেরকে সরিয়ে যাতে করে রাস্তা পরিষ্কার করা যায় কিংবা রাস্তা নির্বিঘ্ন করা যায় যতটা, সেই চেষ্টা তারা করছেন। কিন্তু আসলে নেতাকর্মীদেরকে থামানোর সুযোগ নেই, যেহেতু দীর্ঘদিন ধরে নেতাদের কর্মীদের একটা আকাঙ্ক্ষার জায়গা, কবে তারা মুক্ত পরিবেশে রাজনীতি করতে পারবেন। আমরা এই মুহূর্তে আর্মি স্টেডিয়ামের সামনে রয়েছে। এই মুহূর্তে আমরা এর সামনে যে ফ্লাইওভারটি রয়েছে সেটি পার করবে, একটু ডান দিকে যাওয়ার চেষ্টা করব আমরা। গাড়ি বহরের সাথে যাওয়া যায় কিনা সেই চেষ্টাটি আমরা করব। মোটরসাইকেল একটু ডানে চাপ দিয়ে, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য নেতাকর্মী সাথে রয়েছেন, নানানভাবে তারা নেত্রীকে শুভেচ্ছা জানানোর চেষ্টা করছেন। আসলে একটা বদ্ধ পরিবেশ থেকে মুক্তি, সেটি বলাই চলে বিএনপি নেতাকর্মীদের জন্য। কারণ দীর্ঘদিন ধরে জেল জুলুম, অত্যাচার, নির্যাতন, নানানভাবে তারা কারারুদ্ধ ছিলেন। স্বাধীনভাবে রাজনীতি করার যে পরিবেশ, সেটি তারা কতটা পেয়েছেন সেটি প্রশ্নবিদ্ধ। এবং দেশে যে নির্বাচনগুলো হয়েছে, 2014 নির্বাচন, 18 নির্বাচন, 24-এর নির্বাচন, প্রত্যেকটি নির্বাচনেই একতরফা ভোট এবং নানানভাবে ভোট কারচুপি, সব মিলিয়ে তার আগ মুহূর্তে বিএনপি নেতাকর্মীরা চেষ্টা করেছেন মাঠে নামার, চেষ্টা করেছেন তাদের যে দাবিগুলো সেটি জানান দেওয়ার, কিন্তু কোনোভাবেই আসলে সম্ভব হয়নি। কোনো না কোনোভাবে সেই ডানে চাপ দিয়ে একটু বহরের মধ্যে যাওয়া যায় কিনা সেই চেষ্টা আমরা করব। কিন্তু যেভাবে গাড়ি আসলে চেপে একটার পর একটা গাড়ি আসছে, তাতে বহরে ঢোকা খুব কঠিন হবে বলে মনে হচ্ছে। যদি রাস্তার কথা বলি, এই রাস্তাটি 4 লেনের রাস্তা, তার 2 লেনে পুরোপুরি নেতাকর্মীরা ঘিরে রেখেছেন এবং বাকি যে 2টি লেন, তার একটিতে মোটরসাইকেল সহ যানবাহন, অন্যান্য যানবাহন, আর তারপর আরেকটি লেন চেষ্টা করছে। মানে সব মিলিয়ে সবারই চেষ্টা বিমানবন্দরমুখী যাত্রা, এবং কোনো না কোনোভাবে বিএনপি চেয়ারপারসন সহ আশেপাশে যে সিনিয়র নেতারা রয়েছেন, তারা বারবার তাদের কাছে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার কিংবা তাদের যে দোয়া, তাদের যে প্রার্থনা, সেটি বিএনপি চেয়ারপারসনের সাথে কাছে পৌঁছে দেওয়ার এবং তাদের দোয়াই যাতে করে বিএনপি চেয়ারপারসন আবারও দেশে ফিরে আসেন সুস্থ হয়ে, রাষ্ট্র ক্ষমতা তার হাতে নেন কিংবা তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন, সেই জায়গাটি আসলে চাহিদার জায়গা। আর বিএনপি নেতাকর্মীরা যাতে করে সামনের নির্বাচনকে ঘিরে আবারও সংগঠিত হতে পারেন, সেই বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে এই মুহূর্তে, যেহেতু অন্তর্বর্তী সরকার
একটু একটু করে নির্বাচনের দিকে এগোবে। এরই মধ্যে ভোটার তালিকা, নির্বাচন কমিশন গঠন, ভোটার তালিকা সবকিছুই আসলে ধাপে ধাপে শুরু হয়েছে। সজল, আপনি আমাদের সঙ্গে থাকবেন। আমরা যতটুকু আপনার মাধ্যমে জানতে পেরেছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিমানবন্দরের উদ্দেশ্যে যে গাড়িবহর যাত্রা করেছে সেটি এখনও এয়ারপোর্ট রোডে আর্মি স্টেডিয়ামের কাছাকাছি অবস্থান করছেন। যদিও যেই জনস্রোত আছে সেটি পার হয়ে তার যেতে কতক্ষণ লাগে সেটি দেখার বিষয়। জনাব এহসানুল হক মিলন, আমরা বিরতির আগে কথা বলছিলাম যে সংস্কার প্রয়োজন। ছাত্র আন্দোলনে যারা জড়িত সেই একটা বড় গ্রুপ কিন্তু সংস্কার প্রশ্নে বারবার বলছেন যে সংস্কার আগে চাচ্ছেন তারা, যেহেতু অতীতের রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রশ্নের একটা উদাসীনতা আছে। আপনার কাছে কি মনে হচ্ছে? মূলত বিষয়গুলো কিন্তু একটু অকারণেই এই তর্কে আমরা জড়িয়ে যাচ্ছি। দেখুন 2022 সালে কিন্তু 31 দফা যে রাষ্ট্র মেরামতের যে দফাগুলি দেওয়া হয়েছিল সেখানে কিন্তু সংস্কারের প্রত্যেকটি বিষয় রয়েছে। এ যাবৎ যত সংস্কারের কথা বলা হচ্ছে কোনটি কিন্তু 31 দফাতে নেই তেমনটি না। তার মানে আমরা যখন রাষ্ট্র ক্ষমতার দায়িত্বে ছিলাম না তখনই বিএনপি এই সংস্কারগুলো চেয়েছিল, যেই সংস্কারগুলো কিন্তু আমরা পর্যায়ক্রমে এখন বলে চলছি। আবার যদি আপনি 2016 সালের 2030 বেগম খালেদা জিয়া যে ভিশনের কথা বলেছিলেন সেখানেও কিন্তু এই বিষয়গুলো রয়েছে। বিএনপি আগে থেকে এই সংস্কারের কথা বলছে এবং এই সংস্কারগুলো এখন এই ইন্টারিম গভর্নমেন্ট করছে এবং তাতে আমরা আমাদের যে যৌক্তিক যে সমস্ত সংস্কারের বিষয়ে কথাবার্তা বলা দরকার, সাজেশন দেওয়া দরকার সেগুলি আমরা দিচ্ছি। তাছাড়া এই সংস্কারের সমস্ত নথিপত্র মাননীয় প্রধান উপদেষ্টা হস্তগত হওয়ার পরে তিনি রাজনৈতিক দলগুলোর সাথে বসবেন, বসে ব্যাপক আলোচনা করবেন। আলোচনার ভিত্তিতেই তিনি সিদ্ধান্ত নেবেন এবং নির্বাচনের ডেট ঘোষণা করবেন। এক্ষেত্রে আলোচনা ব্যক্তিগত হচ্ছে না। অতএব বৈষম্যবিরোধী ছাত্ররা যেটা বলছে সেটা তো হচ্ছে, সে তো হবেই এবং এই সরকার তো আলোচনা করবেই। আলোচনা করে দেখবে যে যুক্তিসঙ্গত সংস্কার হচ্ছে কিনা। এই যুক্তিসঙ্গত সংস্কারগুলো করেই তো নির্বাচন দিচ্ছে। তো এই আলোচনাটা যেটা করছে আমার মনে হয় সেটা সঠিকভাবে করছে। যদি বিনা আলোচনায় বিনা সংস্কারে এই নির্বাচন দেওয়া হতো তাহলে এই কথাটা বা ধোপে টিকতো। আসলে এটা একটা মানে ধোপে টিকার মতো না। আমরাও চাচ্ছি সংস্কার হোক এবং সংস্কার পরে নির্বাচন হোক এবং প্রচুর সময় নিয়ে নির্বাচন হচ্ছে, সেটা দেশবাসীর প্রত্যাশা। আরেকটা বিষয় যদি জানতে চাই যে আমরা একটা রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া দেখতে পাচ্ছি। জাতীয় নাগরিক কমিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের থেকে বের হয়ে এসে তারা একটা রাজনৈতিক দল গঠন করার প্রক্রিয়া করছে, যেটা হয়তো বা আরো কিছুক্ষণের মধ্যে আরো দৃশ্যমান হবে। এটি নিয়ে আপনাদের পর্যবেক্ষণ কি? দেখুন বাংলাদেশে বর্তমানে যেহেতু আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে, নিষিদ্ধ এখনো সরকার করেনি, তবে তাদের আইসিটি কোর্টে মামলা বিচার হওয়ার পরে নিষিদ্ধ হবে কি হবে না সেটা পরবর্তী ব্যাপার। এবং আওয়ামী লীগ এখনো কাজটি করেনি যে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা যায় না, সেটা বিচারিক ব্যাপার রয়েছে। এই ক্ষেত্রে এই ভোটের মার্কেট শেয়ার একটা বিশাল অংশ আওয়ামী লীগ পেত। তো আওয়ামী লীগ যেহেতু পালিয়ে গিয়েছে, তাদের নির্বাচন করার মতো কোনো শক্তি নেই বা তাদের নির্বাচন করার মতো ক্যান্ডিডেট নেই এবং তাদের নৈতিক স্খলন যেটা ঘটেছে সেই কারণে এই যে একটা ব্যাপক ভোটের সংখ্যা রয়েছে তাদেরকেও তো চিন্তা ভাবনা করতে হবে। সেই ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিতে একটি লেভেল প্লেইং ফিল্ড হওয়ার জন্য এবং এই রাজনীতিতে আবার নতুনভাবে পোলারাইজেশন হওয়ার জন্য নতুন রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে বলে আমরা বিশ্বাস করি। এবং সেই ক্ষেত্রে এই যে রাজনৈতিক দলের কথা শুনছি এটা বিএনপি ওয়েলকাম জানায়। এবং রাজনৈতিক দল হঠাৎ করে পট পরিবর্তনের পরেই হঠাৎ গড়ে তুলবে এই ধরনের ট্রেডিশন কোনো দেশই নেই এবং বাংলাদেশেও সেটা নেই। আপাতত দেখছি গঠন করবে এবং ক্রমান্বয়ে আস্তে আস্তে তাদের রাজনৈতিক দলগুলি প্রতিষ্ঠিত হবে, সেটা সময়ের ব্যাপার। তবে আপাতত হোক, এটা আমরাও মনে করি হওয়াটা ভালো। এটা রাজনীতির জন্য একটা স্বাস্থ্যকর পরিবেশ। আপনি যেখানে সমর্থন চাচ্ছেন জানাচ্ছেন সেখানে বা সাধুবাদ জানাচ্ছেন, আপনার দলের দায়িত্বশীল একজন নেতা কিন্তু অভিযোগ করেছেন যে প্রভাবশালী গোয়েন্দাদের দিয়ে এই দলগুলো কিংস পার্টির মতো দল গঠন করার চেষ্টা চলছে। এই বিষয়ে আপনার মতামত? হ্যাঁ, সেই বিষয়টিতে যখন আপনি কোনো গোয়েন্দা বাহিনী কোনো রাজনৈতিক দলকে সুসংগঠিত করার জন্য অর্থ বা অন্যান্য বিষয়গুলো যোগান দিবে, সেই ক্ষেত্রে এই মন্তব্যটা আসবে। কারণ আমরা তো বলছি লেভেল প্লেইং ফিল্ড। ধরুন একজন নেতা যদি এসপিডিসির প্রহরায় পুলিশ প্রোটোকলে যায়, আবার বিএনপির কোনো নেতা যদি সেই জায়গায় তাকে প্রোটোকল তো দূরের কথা তাকে বাধাগ্রস্ত করতে হয়, এই ধরনের পরিবেশ যদি সৃষ্টি হয় তাহলে এই বৈষম্যের আন্দোলন করার কি দরকার ছিল? আমরা বলছি
যে বৈষম্য যেন না হয়, বা ধরুন সরকারের দায়িত্বে থেকে যদি ওখান থেকে রাজনৈতিক নতুন দলের জন্য সহযোগিতা করা হয়, সেটা নিশ্চয়ই আমরা চাই না। তবে আমরা দেখতে পাচ্ছি যে সরকার এই বিভিন্ন বিষয়ে একমত পোষণ করেননি। ধরুন এই রাষ্ট্রপতিকে অপসারণের ব্যাপারেও সরকার এই বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের সাথে একাত্মতা ঘোষণা করেননি, বা এই যে আমাদের 31শে ডিসেম্বরে সেকেন্ড রিপাবলিক ঘোষণার যে কথা ছিল, সেটা তো সরকার কিন্তু তাদের সাথে ঐক্যমত্য করেননি। তার মানে সরকারের ভিতরে যদিও থেকে থাকেন রাজনৈতিক দলকে সাহায্য করার মতো প্রতিনিধি, কিন্তু অ্যাজ এ হোল গভর্নমেন্ট কিন্তু সেই জায়গাতে নেই। এটাও একটা সুন্দর পরিবেশ এবং এটাও নিরপেক্ষ রয়েছে বলে আমি বিশ্বাস করি। অতএব আগামী দিনে ঝুট ঝামেলার কথা আমি ভাবছি না। আরেকটি বিষয় যদি বলি যে দীর্ঘদিনের মিত্র জামায়াত ইসলামী আলাদাভাবে রাজনীতি করার চেষ্টা করছে এবং তা নিয়ে দেখা যাচ্ছে বিএনপি এবং জামায়াতের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে, যেটা বাইরে থেকে অনেকেই আমরা বুঝতে পারছি। আপনারা কি বুঝতে পারছেন ভেতরে? দেখুন, জামাত আমাদের সাথে ছিল, জামাতের নীতি আদর্শ বা বিএনপি নীতি আদর্শ বা দেশ গঠনে তাদের যে দেশপ্রেম, এগুলির ব্যাপারে আমরা কোনো প্রশ্ন তুলতে পারি না। তবে জামাত এককভাবে একটি স্বাতন্ত্রিক দল হিসাবে তারা অন্যের সাথে না থেকে তারা গড়ে উঠুক, এটা নিশ্চয়ই তাদের দলের মতাদর্শে বিশ্বাসীরা চান। একইভাবে আমরাও মনে করি, আমি একজন মাঠ লেভেলের কর্মী হিসাবে মনে করি যে আমরাও চাই বিএনপি এই জোট না করে এককভাবে, এটা আমার ব্যক্তিগত মতামত। ধরুন আমার নমিনেশনটি যদি জোটের কারণে আরেকজনে চলে যায়, এটা নিয়ে আমরা বিগত দিনে দেখেছি আমাদের নেতা কর্মীদের ক্ষোভ রয়েছে। এখন যেহেতু বাংলাদেশে একটি পরিচ্ছন্ন রাজনীতি করার পরিবেশ এসছে, সেই কারণে জামাত যদি স্বাতন্ত্রিকভাবে কোনো দল মানে তারা নির্বাচনে অংশগ্রহণ করে, সেখানে তো আমাদের আপত্তির কিছু নেই। আর যখন আমরা এবং জামাত এই দুইটি দলই এখন ব্যাপক অর্থে বাংলাদেশে রয়েছে, সেই অর্থে তো দুই চারটি কথাবার্তা না বললে, রাজনীতির রেটরিক্স না হলে কি রাজনীতি মাঠে জমবে? সেই ক্ষেত্রে দুই একটি কথাবার্তা তো হতেই পারে এবং এটা হয় রাজনীতির ময়দানে। সেই কথারই অংশ কিনা যে জামাতের একজন দায়িত্বশীল শীর্ষ নেতা তিনি বলছেন যে এই দেশের দুটি দেশপ্রেমী দল যদি গোষ্ঠী বলা হয়, একটি হচ্ছে জামাত আর একটা সেনাবাহিনী। আপনার কাছে কি মনে হচ্ছে? সেনাবাহিনী দেশপ্রেমিক এটা তো হতেই হবে, ইটস ম্যান্ডেটরি। এই ব্যাপারে সেনাবাহিনীকে রাজনৈতিক দলের সাথে আমরা 1/11-এর সময় দেখেছি সেনাবাহিনীর নাম উচ্চারণ করতেই বারবার বলা হতো দেশপ্রেমিক সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী। এটা উচ্চারণ করার প্রয়োজন নেই। তারা দেশের জন্য আত্মহতি দেওয়ার জন্য তারা রয়েছেন এবং সেই শপথ গ্রহণ করেই রয়েছেন। জামাত দেশপ্রেমিক, অবশ্যই তারা দেশপ্রেমিক, সেই ক্ষেত্রে আমাদের কথা বলেননি তার অর্থ ওনারা মাইনাস করেছেন। যদি কেউ প্রশ্ন করতো আপনি কেন বিএনপিকে বলছেন না, তখন অবশ্যই বলতো এটা বলে ফেলেছে। কিন্তু বিএনপি যে দেশপ্রেমিক না, বিএনপি তিনবার বেগম খালেদা তো রাষ্ট্র ক্ষমতা ছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ছিল, স্বাধীনতার ঘোষক ছিলেন, সবকিছু মিলিয়ে এটা উনি বলেছেন বটে, কিন্তু ওনার প্রয়োজন ছিল বিএনপি সহ। আর দেশপ্রেমিক বলতে আমি যদি স্বাধীনতা যুদ্ধের কথা বলি, সেই সময় কি আওয়ামী লীগ কি যুদ্ধ করেছিল এককভাবে? এই দেশের প্রতিটি জনসাধারণ সকলেই দেশপ্রেমিক, সকলেই এই স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং এখনো দেশপ্রেমিক সকলেই। আপনি যদি এই 5ই আগস্টের ঘটনা বা জুলাই 36-এর ঘটনা দেখুন, তাহলে কি আপনি বলতে পারেন যে বিএনপি দেশপ্রেমিক না, বা এই দেশের শ্রমিক দেশপ্রেমিক না, বা এই দেশের বিজনেস কমিউনিটি দেশপ্রেমিক না? এটা বলা যায় না। উনি বলেছেন, কিন্তু এটা বলা যায় না। এদেশের প্রত্যেকটি নাগরিকই দেশপ্রেমিক। সব শেষ প্রশ্ন খুব ছোট করে যদি একটু বলেন যে নির্বাচন তো আপনারা চাচ্ছেন, সেক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচনগুলো কি এর আগেই হয়ে যাওয়ার দাবি আপনাদের পক্ষ থেকে নাকি? জি, আমি আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আপনি যখন ন্যাশনাল ইলেকশন করে একটি সুস্থ স্বাভাবিক পদ্ধতিতে একটি রাজনৈতিক দল রাষ্ট্রীয় দায়িত্বে এসে রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করবেন, ইট মিনস দ্য নেশন গেটস রিস্ট্রেংথেন্ড এবং তারা এই ব্যাপারে রাষ্ট্র পরিচালনা করার জন্য একটি শক্তিশালী একটি রাজনৈতিক শক্তি বা দল হিসেবে কার্যকর ভূমিকা রাখতে পারে। এই ইন্টারিম গভর্নমেন্টের সেই শক্তি সামর্থ্য সেটা নেই। অতএব তাদের পক্ষে আবার এই হাজার হাজার পদের নির্বাচন করা, লোকাল গভর্নমেন্ট নির্বাচন করা, এটা তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হবে। অতএব আপনি ন্যাশনকে আগে বিল্ড করুন, তারপরে আপনি উপজেলা লোকাল গভর্নমেন্ট নির্বাচনে আসুন। এটা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা প্রত্যাশা করি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যিনি এই যাত্রা শুরু করেছেন সুস্থ চিকিৎসার জন্য, সেই চিকিৎসা শেষে হয়তোবা ফিরে আসবেন, আবারও গণতান্ত্রিক ধারায় রাজনীতিতে ফিরে আসতে পারবেন, এমন প্রত্যাশা আমাদের।
আমাদের সকল সহকর্মী মারুফা রহমান ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে, সাইফুল ইসলাম এই মুহূর্তে বিমানবন্দরে আছেন, সজল দাস ছিলেন কাকলী বাস টার্মিনাল এবং মাসুদ শিমুন ছিলেন খিলক্ষেত। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা চেষ্টা করেছি এই আয়োজনের মাধ্যমে পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার জন্য। সবাইকে ধন্যবাদ।